আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আমাকে শোনা যাচ্ছে কিনা? ইয়েস স্যার, শোনা যাচ্ছে স্যার। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। আপনারা যারা কোরআনিক আরবিক গ্রামার করছেন তাদের জন্য আমরা একটা নতুন বই ইন্ট্রোডিউস করছি। এই বইটা এখন থেকে আমরা প্রতিদিনই কিছু কিছু অংশ করে আমরা পড়ব। বইটার নাম হলো জাদুত তালিবিন। জাদুত তালিবিন, যারা স্টুডেন্ট তাদের জন্য পাথেয়। زاد الطالبين من كلام رسول رب العالمين كل ما فيه مقتبس من مشكاة المصابيح. ওকে, এখানে জাদ আত-তালিবিন এর মধ্যে তিনি আসলে এখানে কি আলোচনা করেছেন? এখানে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে নিয়ে গুরুত্বপূর্ণ কিছু জিনিস তিনি এখানে আলোচনা করেছেন। আরেকটা বই আমরা পড়বো, সেটা আরো পরে। বইটা হচ্ছে হিলিয়াতুত তালিবিল ইলম, এটা আমরা পড়বো এবং অনেকে জানেন আমি সেই বইটা পড়াই সাধারণত। তো এখানে আমরা প্রথমত এই বইটি আপনাদেরকে, বইটির নামের অর্থ আবার বলছি। বইটার নাম হলো ছাত্রদের পাথেয়, শিক্ষার্থীর পাথেয়, শিক্ষার্থীর পাথেয়। মানে আপনি যে একজন শিক্ষার্থী, আমাদের পাথেয় কি? পথ পাথেয়। আল বাবুল আউয়াল, প্রথম অধ্যায়। তিনি শুরুই করেছেন ফি জাওয়ামিউল কালিমি ওয়া মানাবিউল হিকামি ওয়াল মাওয়াইজিল হাসানা। এখানে কি কি আছে? কম কথায় অনেক ব্যাপক অর্থবোধক কিছু বক্তব্য আছে, প্রজ্ঞাপূর্ণ কিছু কথা আছে এবং উত্তম কিছু পরামর্শ আছে এই হাদিসগুলোতে, এই আলোচনাগুলোতে। এক নাম্বার, قال النبي صلى الله عليه وسلم বলেছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, ইন্নামাল আমালু, আমলগুলো কেবলই বিন্নিয়াত, নিয়ত অনুসারে হয়ে থাকে। ওয়া ইন্নামা লিউমরিন মা নাওয়া, ওয়া ইন্নামা, আর কেবলই, লি ইমরিন, লি মানে জন্য, ইমরিন মানে ব্যক্তি, ব্যক্তির জন্য রয়েছে মা নাওয়া, যা সে নিয়ত করে, তাই তার জন্য রয়েছে। ফামান কানাত হিজরাতুহু ইলাল্লাহ, আর যে আল্লাহর উদ্দেশ্যে হিজরত করে, ওয়া রাসূলিহি, তার রাসূলের উদ্দেশ্যে হিজরত করে, ফাহিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি, তাহলে তার হিজরতটি আল্লাহ এবং তার রাসূলের পানে হবে বলে পরিগণিত হবে। ওয়ামান কানাত হিজরাতুহু ইলাদ দুনিয়া, আর কারো হিজরত যদি দুনিয়া পাওয়ার উদ্দেশ্যে হয়, হিজরতের মতো কাজ, দেশ থেকে অন্য কোথাও চলে যাওয়া, ইউসিবুহা, যা সে অর্জন করতে চায়, আও ইমরাআতিন, অথবা কোন নারী, ইয়াতাজাওয়াজুহা, যাকে সে বিয়ে করতে চায়, ফাহিজরাতুহু, তাইলে তার হিজরত হবে ইলা দিকে, মা হাজারা ইলাই, যে দিকে সে হিজরত করতে, যে উদ্দেশ্যে হিজরত করেছে সেটাই তার জন্য পরিগণিত হবে। যেই উদ্দেশ্যে সে হিজরত করেছে সেটাই তার জন্য পরিগণিত হবে। তাহলে আবার আমরা বলি, হাদিসটা আবার দেখুন। ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামাল আমালু, নিশ্চয় আমল হলো বিন্নিয়াত, নিয়তের ভিত্তিতে, ওয়া ইন্নামা, আর কেবলই, লিইমরিইন মা নাওয়া, একজন ব্যক্তি তাই পাবে যা সে নিয়ত করে। ফামান কানাত হিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি, কেউ যদি আল্লাহ এবং রাসূলের জন্য হিজরত করে, তাহলে ফাহিজরাতু ইলাল্লাহি ওয়া রাসূলিহি, তাহলে তার হিজরতটা আল্লাহ এবং তার রাসূলের জন্য বলে পরিগণিত হবে। ওয়ামান কানাত হিজরাতুহু ইলা দুনিয়া ইউসিবুহা, আর কেউ যদি এই উদ্দেশ্যে হিজরত করে সে দুনিয়া অর্জন করবে, আও ইমরাতিন ইয়াতাজাওয়াজুহা, অথবা কোন নারীকে সে বিয়ে করবে, তাহলে ফাহিজরাতুহু ইলা মা হাজারা ইলাই, তাহলে তার হিজরত হবে যে উদ্দেশ্যে সে করেছে, এটাই তার জন্য বলে পরিগণিত হবে। হিজরতের জন্য সে কোনো সওয়াব পাবে না। আপনাদেরকে এখানে বলছি, আপনাদেরকে এখানে বলছি যে আপনারা আপনারা
আপনাদেরকে বলছি, আপনারা যে জ্ঞান অর্জন করতে এসেছেন এখানে, জ্ঞান অর্জনের উদ্দেশ্য যেন কেবলই আল্লাহ সন্তুষ্টি হয়, তাইলে আপনি লাভবান হবেন। আর যদি আল্লাহ সন্তুষ্টি না হয়, অন্য কোনো উদ্দেশ্যে আপনি এখানে এসে থাকেন, তাইলে আপনি লাভবান হবেন না। বরং আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যেই যেন আপনার জ্ঞান অর্জন হয়ে থাকে, আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে যেন হয়ে থাকে, এটি আপনি করবেন। কাইন্ডলি এটি আপনি করবেন। এবার আসি আল জুমলাতুল ইসমিয়া, নামবাচক বাক্য বোধক অনেকগুলো নাসিহামূলক হাদিস এখানে আছে। আদ-দীন ওয়ান নাসিহা, মুখস্থ রাখবেন। আদ-দীনু আন নাসিহাতু, দ্বীন ইসলাম এটা পুরোটাই আন নাসিহা। নাসিহা মানে হলো মানুষকে পরামর্শ প্রদান করা। আদ-দীনু আন নাসিহাতু, বলুন তো কি বলেছে হাদিসটি? আদ-দীনু আন নাসিহাতু, বলুন তো। الدين النصيحة الدين النصيحة الدين النصيحة الدين النصيحة মানুষকে বলবেন যে দিন হলো নসিহা, অতএব সকলে যেন সকলকে নসিহা করে। রাওয়াহু মুসলিম, হাদিসটি মুসলিম বর্ণনা করেছেন। 2 নম্বর হাদিস গেল এটা। এবার আমরা 3 নম্বর হাদিসটি পড়ি। আদ-দুআউ মুখুল ইবাদাহ, আদ-দুআউ দুআ, মুখ মগজ, আমরা বাংলা বলি না মগজ, এই মক্ষণ মগজ। আল ইবাদা, ইবাদতের মগজ হলো, ইবাদতের মূল হলো দোয়া। দোয়া হলো ইবাদতের মূল। অতএব আপনি যদি চান আল্লাহর সবচেয়ে বেশি ইবাদত করতে, তাহলে দোয়ার মাধ্যমে করবেন। আদ-দুআউ মুখুল ইবাদাহ, আদ-দুআউ মুখুল ইবাদাহ, আদ-দুআউ মুখুল ইবাদাহ। বলুন তো হাদিসটি, বলুন তো। الدعاء مخ العبادة الدعاء مخ العبادة الدعاء مخ العبادة الدعاء مخ العبادة ওকে, এইবার 4 নম্বর হাদিসটা, এটা কিন্তু আপনারা মুখস্থ রাখবেন, এগুলো খুবই গুরুত্বপূর্ণ, এগুলো কথাবার্তা বলবেন মানুষকে। মাজালিসু বিল আমানাতি, আল মাজালিসু বিল আমানাতি, বৈঠকগুলো আমানত, বৈঠকগুলো আমানত স্বরূপ। বৈঠকগুলো, আপনি যেখানে বসেছেন এই বৈঠকটা একটা আমানত। এই বৈঠকে আপনি যা কিছু আলোচনা করবেন, এটা যেন আমানতদারিত্বের উপর ভিত্তি করে হয়। যা কিছু আলোচনা করবেন এটি যেন আমানতদারিতার উপর ভিত্তি করে হয়। এই বৈঠকের কাজগুলো যেন আমানতদারিতার উপর ভিত্তি করে হয়। বুঝতে পেরেছেন কিনা? অথবা আপনি এই বৈঠকে যা কিছু করছেন সবকিছুর জন্য আল্লাহর কাছে আপনাকে জবাবদিহি করতে হবে। যা কিছু আপনি করছেন সবকিছুর জন্য আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে জবাবদিহি করতে হবে। সেই জন্য সবকিছুই আমানত হিসেবে আপনাকে বুঝতে হবে, মনে রাখতে হবে।
আপনাদের বৈঠকগুলো এটা আমানতের সাথে বৈঠকের প্রত্যেকটা কথা, কাজ, দৃষ্টি, উঠা বসা সব কিছু করবে। তারপর আমরা আসি আল হায়া ও শুবাতুন মিনাল ঈমান। আল হায়া ও লজ্জা শুবাতুন মিনাল ঈমান, ঈমানের একটি শাখা। লজ্জা হলো ঈমানের একটি শাখা। আগের হাদিসটি মুখস্থ করে ফেলেন, ঠোঁটস্থ। আল মাজালিসু বিল আমানাতি, আমি যেভাবে পড়ছি এভাবে বলবেন, আল মাজালিসু বিল আমানাতি, এবং এটা আপনারা রেফার করবেন বিভিন্ন জায়গায়, বিভিন্ন জায়গায় বসে মানুষকে বলবেন তারা কথা বলার সময় তারা যেন আমানতদারিতার সাথে করে। বলুন তো আল মাজালিসু বিল আমানাতি। المجالس بالأمانة المجالس بالأمانة بيتكل أمانة المجالس بالأمانة أمانة المجالس بالأمانة أبو داود المجالس بالأمانة المجالس بالأمانة المجالس بيتكل أمانة المجالس بالأمانة بيتكل أمانة المجالس بالأمانة بيتكل أمانة أبو داود مجالس بالأمانة المجالس بالأمانة এরপরের হাদিসটি আল হায়া ও শুবাতুন মিনাল ঈমান। আল হায়া ও শুবাতুন মিনাল ঈমান, লজ্জাশীলতা হলো ঈমানের অংশ। আল হায়া ও শুবাতুন মিনাল ঈমান। আল হায়া ও শুবাতুন মিনাল ঈমান। আল হায়া ও শুবাতুন মিনাল ঈমান, লজ্জাশীলতা ঈমানের অংশ। লজ্জাশীলতা ঈমানের অংশ। এই পাঁচটি হাদিসই, এই পাঁচটি মূল কথাই আপনাদের আজকে মুখস্থ থাকুক। এরপরে আগামী থেকে আমরা আগামী ক্লাসে আবার আমরা বাকি পাঁচটি পড়বো ইনশাআল্লাহ। এটা আপনাদের আমি অনুরোধ করবো যে আপনারা এগুলো পড়বেন, এগুলো আপনারা পড়বেন এবং বোঝার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আজকে আমরা গ্রামারের একটা নতুন ইস্যু আজকে আমরা আলোচনা করবো। দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা জায়গা যেখানে আমরা আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এটি হলো আল আসমাউল মাউসুলা। আল আসমাউল মাউসুলা, ইসমুল মাউসুল নিয়ে। এবং ইসমুল মাউসুল হলো ইসমুল মাউসুল যেটাকে বলা হয় আল্লাযী, আল্লাযানি, আল্লাযীনা, আল্লাতী, আল্লাতানি, আল্লাওয়াতি, আল্লাতী অথবা আল্লাহি, তিনটা হয়। তাহলে এই তিনটি আপনারা এখানে করুন ইনশাআল্লাহ।
আমি এক্সট্রিমলি সরি, সাউন্ডে আপনাদের প্রবলেম হচ্ছিল, বুঝতে পেরেছি আমি। তো এখানে আল্লাযী, আল্লাযানি, আল্লাযীনা, আল্লাযী, আল্লাযানি, আল্লাযীনা, আল্লাতী, আল্লাতানি, আল্লাতী অথবা আল্লাওয়াতি। তারপর হচ্ছে মা এবং মান, মা এবং মান। এখানে আপনারা এই পাঠে যেটা পড়বেন তাহলে যে আল্লাযী, আল্লাযানি, আল্লাযীনা, এগুলো আল্লাযী, আল্লাযানি, আল্লাযীনা, যিনি, যে বা যিনি একজন, যে বা যারা দুজন, যে বা যারা বহুজন। এই আল্লাযী এবং আল্লাযীনা, আল্লাযী এবং আল্লাযান, এটা প্রাণী এবং অপ্রাণী উভয়ের জন্য ব্যবহৃত হয় পুরুষ অর্থে, কিন্তু আল্লাযীনা শুধুমাত্র বুদ্ধিমান পুরুষবাচক প্রাণীর অর্থে ব্যবহৃত হয়। ঠিক তেমনি ভাবে আল্লাতী, আল্লাতানি, আল্লাতী অথবা আল্লাওয়াতি, এগুলো সকল নারীবাচক প্রাণী এবং অপ্রাণী বোঝাতে ব্যবহৃত হয়। কেবল আল্লাতী শব্দটি বুদ্ধিহীন প্রাণীর বহুবচন এবং জড় পদার্থের বহুবচনের ক্ষেত্রে ব্যবহৃত হয়। এটি কিছুক্ষণ পরে আপনারা এটা বুঝবেন। মান, এটি সকল বচনে ও সকল জেন্ডারে প্রাণীবাচক অর্থে। মা সকল বচনে এবং সকল জেন্ডারে জড় পদার্থের ক্ষেত্রে ব্যবহৃত হয়। আল্লাযী, আল্লাযানি, আল্লাযীনা, এগুলো যথাক্রমে পুরুষবাচক একবচন, দ্বিবচন এবং বহুবচন আকারে। আর আল্লাতী, আল্লাতানি, আল্লাতী, আল্লাওয়াতি অথবা আল্লাই, এগুলো যথাক্রমে নারীবাচকে একবচন, দ্বিবচন এবং বহুবচন আকারে ব্যবহৃত হয়। এটা আপনারা এবার মুখস্থ করবেন। সেটি আমরা আগে আপনাদেরকে আগে চারটা দেখে চারটা একটু মুখস্থ করে নেন, তারপরে আমরা আপনাদের কাছে আসতেছি। এই চারটা একটু মুখস্থ করেন কাইন্ডলি। এই চারটা একটু মুখস্থ করার জন্য আমি আপনাদেরকে করে দিচ্ছি, একটা সেকেন্ড। আল্লাযী, আল্লাযানি, আল্লাযীনা, আল্লাতী, আল্লাতানি, আল্লাতী অথবা আল্লাওয়াতি, মা, মান, এটা মুখস্থ করুন তো। ধমে আর কিছুক্ষণ পরে একেবারে হিউজ কনসেন্ট্রেশন দিয়ে মুখস্থ করে ফেলুন। আল্লাযী এক নম্বর, এই যে এক। আল্লাযানি দুই। আল্লাযীনা বহুবচন। আল্লাযী সে একজন পুরুষ। আল্লাযানি তারা দুইজন পুরুষ। আল্লাযীনা তারা সকল পুরুষ। আল্লাতী সে একজন নারী। আল্লাতানি তারা দুইজন নারী। আল্লাতী অথবা আল্লাই তারা সকল নারী। মা মানে যা, মান মানে যারা, যে অথবা যারা। মান মানে যে অথবা যারা। এবার পড়ুন তো আল্লাযী, আল্লাযানি, আল্লাযীনা, এবার বলুন। الذي اللذان الذين কেউ বলেন প্লিজ। আল্লাতী, 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 আল্লাতানি, আল্লাই, আল্লাতী, আল্লাই, মান, الذي اللذان الذين التي اللتان اللاتي اللائي من
ছয় নাম্বারটা একটু বলেন তো কেউ, ছয় নাম্বারটা উচ্চারণ। ওকে, 6 নাম্বারটা হলো আল্লাতি অথবা আল্লাওয়া, আল্লাহি। এখানে তিনটা হয়, আমি আপনাদেরকে বলেছিলাম যে এখানে তিনটাকে কি একটা বলেছিলাম যে এই যে এইভাবে পড়েন, আল্লাতি 1 নাম্বার, অথবা আল্লাওয়াতি, অথবা আল্লাহি। এই তিনটা হয়, বুঝতে পেরেছেন? এই তিনটেই হয়, তিনটে হয় পারমিসিবল। তো এখানে আমরা যে কয়টা পেলাম সে কয়টা একটু আপনারা দেখুন। এটা হচ্ছে কি আল্লাযী, আল্লাযানি, আল্লাযীনা, আল্লাতী, আল্লাতানি, আল্লাতি, আল্লাওয়াতি, আল্লাহি। এরপর হচ্ছে মা, মান। এই জিনিসগুলো এবার আমরা একটু ইন্টারেস্টিংলি আমরা ইয়েতে দেখি, খেয়াল করবেন এখানে। যেমন ধরুন পড়ুন, জাআ আত-তালিবু আল্লাযী নাজাহা ফিল ইমতিহানি। আমি এটা বোর্ডে আপনাদেরকে একটু কিছু আইডিয়া দেখিয়ে তারপর আমি ওই জায়গাটায় একটু যাই। এটা একটু আপনারা মনোযোগ দিয়ে জিনিসটাকে একটু বোঝার চেষ্টা করবেন। আমি এখন যেটা আপনাদেরকে দেখাচ্ছি সেটা হচ্ছে কি, যেমন ধরুন আমরা বলেছিলাম যে আল্লাযী, আল্লাযানি, আল্লাযীনা, এটাকে আমরা বলছিলাম, তাই না? এখন এই যে আল্লাযী, যিনি, এর বহুবচন হলো আল্লাযানি, দ্বিবচন। আর বহুবচন হলো আল্লাযীনা, আল্লাযীনা হুম, ইয়া আইয়ুহাল্লাযীনা, আল্লাযী খালাকাল মাউতা। তাহলে আল্লাযী হলো একবচন, আল্লাযানি দ্বিবচন, আল্লাযীনা বহুবচন। আর নারীবাচক হলো আল্লাতী, আল্লাতী লাম ইউখলাক মিসলুহা ফিল বিলাদ, আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, আল্লাতানি দ্বিবচন। আর বহুবচন কি আল্লাতী, আল্লাওয়াতি, অথবা আল্লাহি, আল্লাহি। ওকে, এই হচ্ছে এইটার বহুবচন তিনটা হতে পারে, তিনটা বহুবচন এখানে হতে পারে। কোথায় এটা তিনটা আমি দেখতেছি, দাঁড়ান 1 মিনিট। এগুলো এই যে এই জিনিসগুলোকে এখানে, এই বহুবচন, তিনটা বহুবচন এখানে আমরা আপনাদেরকে দেখাচ্ছি। এই বহুবচন গুলো দেখবেন। এখন এই যে আমরা যেটা বললাম আল্লাযী, এইটা
কোন নাউনের পূর্বে বসে এটার সাথে আগে পরে যাই আসুক না কেন, আগে পরে ধরুন ইসিম আসলো অথবা ফেইল আসলো অথবা দমির আসলো, যাই আসুক না কেন সব এটা দিয়ে এক বচন হলে ইসিম এক বচন হবে, ফেইল এক বচন হবে, দমির এক বচন হবে। এটা দ্বিবচন হলে এসএম দ্বিবচন হবে, ফেইল দ্বিবচন হবে, দমির দ্বিবচন হবে। এটা বহুবচন হলে এসএম বহুবচন হবে, ফেল বহুবচন হবে, দমির বহুবচন হবে। অর্থাৎ এটাকে এইটার সাথে যা আসবে সব ইয়ে হবে। এই শব্দগুলোকে বলা হয় ইসমুল মাউসুল। এগুলো কি বলা হয় বলুন তো? ইসমুল মাউসুল। আমার সাথে কয়েকবার বলেন ইসমুল মাউসুল, ইসমুল মাউসুল। বলতে থাকেন কয়েকবার, ইসমুল মাউসুল, ইসমুল মাউসুল, ইসমুল মাউসুল, ইসমুল মাউসুল। اسم الموصول এগুলোকে বলা হয় ইসমুল মাউসুল। কি বলেন তো তাহলে? ইসমুল মাউসুল বলা হয়। খেয়াল করবেন, এই যে আল্লাযী, আল্লাযানি, আল্লাযীনা, আল্লাতী, আল্লাতানি, আল্লাতী, আল্লাওয়াতি, আল্লাই, এগুলোকে বলা হয় ইসমুল মাউসুল। ইসমুল মাউসুলের পর, ইসমুল মাউসুলের পর যা কিছু আসে এগুলোকে বলা হয় সিলাহ। ইসমুল মাউসুলের পরে যা কিছু আসে সেগুলোকে বলা হয় সিলাহ। তাহলে এখন আমরা টোটাল ইস্যুটাকে যদি আপনাদের সামনে এখন সাজাই তাইলে কি কাহিনী দাঁড়ায় একটু দেখুন। আমরা বলেছিলাম ইসমুল মাউসুল, আসুন ইসমুল মাউসুল নিয়ে আমরা আলোচনা করি। ইসমুল মাউসুল, ধরেন ইসমুল মাউসুল, আমরা বলছি যে এগুলোকে বলা হয় ইসমুল মাউসুল। এগুলোকে বলা হয়, সবগুলোকে বলা হয় ইসমুল মাউসুল।
ইন্না লিল্লাহি, এতক্ষণ পর্যন্ত কি আপনারা শুনতে পান নাই? সাউন্ডে প্রবলেম ছিল তখন? আশরাফ সাহেব কি আপনি আছেন নাকি? স্যার সাউন্ড আছে স্যার, ঠিক আছে স্যার। তো এতক্ষণ তো আমি তো দেখলাম যে সাউন্ড নাই আমার, ওনারা বলতেছে আপনার পাচ্ছেন না। আবার দেখেন কতক্ষণ থেকে সাউন্ড নেই আমি তো জানি না আসলে। আল্লাযী মালাউ, এগুলো হচ্ছে আল্লাযী, আল্লাযানি, আল্লাযিনা, এগুলো সবগুলো হচ্ছে ইসমুল মাউসুল। এখানেটা আর এখানে একটা সেন্টেন্স, আমরা একটা সেন্টেন্স আকারে নিলাম, দেখুন। ওকে, এখানে এই যে এই বাক্যটা যে আমরা, এটা কিন্তু আল্লাযী জামা কোরআনের আয়াত, তাহলে এই প্রথম অংশটাকে বলা হয় ইসমুল মাউসুল, আর পরের পুরো অংশটাকে বলা হয় আসিলা। ইসমুল মাউসুল, মাউসুল হলো সেলা। সেলা শব্দটা আমরা বাংলায় বলি, সেলা মানে হলো মাউসুলের পরে যেটা আছে, যেমন বাংলা ভাষায় বলা হয় ও তো ওর সেলা, ও তো ওর সেলা, এই যে সেলা বলেন এইটা হলো সেই সেলা, সেটা তার সেলা। এই ইসমুল মাউসুল এবং সেলা মিলে বাক্যের পূর্বের যে অংশ আছে সে অংশের সাথে মিলে কিছু একটা তৈরি হবে। সেটা কি তৈরি হবে সেটা আমরা পরে বলছি। এখন আমরা এর পরবর্তীতে কি রুল বলেছিলাম? আমরা রুল বলেছিলাম যে ইসমুল মাউসুল, যেটা ইসমুল মাউসুল এর আগে পরে যা কিছু থাকবে, সেটা ইসিম থাকুক আগে পরে যেখানে হোক না কেন, ফেল থাকুক অথবা দমির থাকুক, যা কিছু থাকুক না কেন, ইসমুল মাউসুল এর জেন্ডার ইসমুল মাউসুলের নাম্বার অনুসারে পরবর্তীতে সবকিছু ঠিক হবে। ইসমুল মাউসুলের জেন্ডার এবং নাম্বার, জেন্ডার আরবি আপনারা পড়েছেন জিন্স, জিন্স, এবং আদদ মানে হলো নাম্বার, আদদ, আদদ ইসমুল ফাইল এবং ইসমুল মাউসুল মানে ইসম ফেল দমির সবকিছুর সাথে ওইটা এক রকম হয়ে যাবে, এই দুটো একই রকম হবে। এইটা যা এটাও তা, কোনো পরিবর্তন হবে না, এটা যা এটাও তা একই রকম হবে। যেমন আপনি এখানে দেখছেন আল্লাযী, যে এটা এক বচন পুরুষবাচক, এই জন্য জামাও কিন্তু এক বচন পুরুষবাচক, জামা, জামা, জামাউ, জামাআত, জামাআতা, জামানা, জামাআতা, জামাআতুম, এটা আপনারা পড়ে এসেছেন। এখন আবার দেখেন হতে পারে যে কোরআন আরেকটা আয়াত, আল্লাতী তাত্তালিউ, আল্লাতী তাত্তালিউ, তাত্তালিউ আলাল আফইদা, আফইদা, এই যে এইখানে যদি আল্লাহকে দেখেন নারীবাচক, এই জন্য তাত্তালিউ কিন্তু নারীবাচক, ইয়াত্তালিউ, ইয়াত্তালিআনি, ইয়াত্তালিউনা, তাত্তালিউ, তাত্তালিউ, এটি হয়েছে। ফলে ইসমুল মাউসুল এবং সিলা এগুলোর ব্যাপারে আমরা যা বুঝতে পারলাম যে ইসমুল মাউসুল এর এবং সিলা এগুলো সবকিছু একই রকম হবে। আমরা কিন্তু বলেছিলাম যে ইসমুল মাউসুলের আগে পরে, ইসমুল মাউসুল এটা তো তার আগে অথবা তার পরে। যেমন ধরুন আমরা এখানে যদি ইসমুল মাউসুলের আগে যদি আমরা একটা ইয়ে দিই, ইন্না আল্লাযী, ওকে, ইন্নাল্লাযী, হ্যাঁ ঠিক আছে। আল্লাহু আল্লাযী, আল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি বিগায়রি আমাদিন, আল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি বিগায়রি আমাদিন। এখানে আপনি দেখবেন ইন্টারেস্টিংলি যে এই যে আল্লাহ কিন্তু এক বচন, আল্লাহর জন্য এক বচন, খালাকাও এক বচন, অর্থাৎ আল্লাহর সাথে সম্পৃক্ত যা কিছু আছে, আল্লাহ মানে যিনি, তিনি কে? আল্লাহ। তিনি কি করেছেন? খালাকা করেছেন। তিনি কি করেছেন? খালাকা করেছেন। সব কিছু কিন্তু আপনি এখানে এক বচন দেখতে পাচ্ছেন। এইটাই হলো এই যে
আমরা এতক্ষণ বলতো যে আইন বা যে রুলটা আপনাদেরকে বলে আসছি। টোটাল বইয়ে আমরা টোটাল লেকচারে আমরা কিন্তু এই আলোচনাটাই করব। আপনারা এখন আমাকে বলতে হবে যে আলোচনাটা আপনারা বুঝতে পেরেছেন কিনা, কোন জায়গায় কি রিপিট করতে হবে, মোটামুটি বুঝতে পেরেছেন কিনা, তাহলে আমরা ফার্দার আলোচনা করতে গেলে আপনারা বিস্তারিত বুঝতে পারবেন। আলহামদুলিল্লাহ জি আলহামদুলিল্লাহ বুঝতে পারছি। আলহামদুলিল্লাহ বুঝতে পারছি। নতুনরা বলেন। শাইখ এখানে আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। দ্বিতীয় থেকে কি প্রথম এক বচন, দ্বিতীয় কি সবই কি এক বচন হবে স্যার? হ্যাঁ। জামা জামা যেরকম আল্লাযী জামা মালাহু ওয়া আদাদা, দ্বিতীয় কি সবই এক বচন হবে? না না, এটা আপনাকে খেয়াল করবেন, আল্লাহর সাথে যা কিছু সম্পৃক্ত, আল্লাহর সাথে সম্পৃক্ত কি জামা, আল্লাহ যিনি তিনি একত্রিত করেছেন, তিনি তিনি কি কি একত্রিত করেছেন আলোচনা, যা কিছু সম্পৃক্ত আল্লাহ যেটা এক বচন তাই সবকিছুই এক বচন হবে। আমাদেরকে ফলো করতে হবে আল্লাহ জি, আল্লাহ জি নাকি আল্লাহ জানে অথবা আল্লাহ তি। দেখেন আপনি দেখবেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এখানে যদি আপনি দেখতে পান আপনি দেখবেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আপনাদের ভিডিওগুলো অফ করে রাখেন কাইন্ডলি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওইখানে কিন্তু আল্লাযীনা, আমি ওই বাক্যটা আপনাদেরকে দেখাই, যেমন আল্লাযীনা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, দেখেন তো আল্লাযীনা বহুবচন, এজন্য আমানু বহুবচন হয়েছে। আল্লাযীনা কিন্তু বহুবচন, এজন্য আমানু বহুবচন হয়েছে। এইটার সাথে এটা মিলে যাবে। এখন আমরা বইয়ের আমাদের লেকচার শিটে আসি। এখানে দেখুন, যেমন জা আত-তালিবু আল্লাযী নাজাহা ফিল ইমতিহান, জা এসেছে ছাত্রটি, দেখেন আল্লাযী এটা এক বচন, এজন্য যা ভার্বটি এক বচন, আত-তালিবু ভার্বটি এক বচন। আবার আল্লাযীর সাথে সম্পৃক্ত হলো কি নাজাহা, নাজাহা এক বচন। ফিল ইমতিহান তো ভিন্ন কথা, সে পরীক্ষায় পাস করছে, সে পরীক্ষার আগে প্রতিযোগিতা হতে পারে, তাতে সমস্যা নেই। ইমতিহান মানে পরীক্ষা, তাহলে কি যা এক বচন আর তালিবু এক বচন, কারণ আল্লাযী এটা সবকিছুকে ডিটারমিন করে। এখানে সেন্ট্রাল পয়েন্ট হলো আল্লাযী, সেই ছাত্রটি পাস করেছে, সেই ছাত্রটি এসেছে যে পরীক্ষায় পাস করেছে, আল্লাযী নাজাহা ফিল ইমতিহান, যে পরীক্ষায় পাস করেছে সেই ছাত্রটি এসেছে। সাউন্ড নট ক্লিয়ার বলছেন, কেন বলছেন সাউন্ড ক্লিয়ার না? আমি জানি না, সাউন্ড তো আমার ক্লিয়ার হওয়ার কথা। আমাকে সাউন্ডে কোনো প্রবলেম হচ্ছে? ঠিক আছে স্যার। হ্যাঁ, অন্যদের মাইক্রোফোন খোলা থাকাতে অনেক অনেক সাউন্ড আসছে। নট ক্লিয়ার স্যার ওই যে সাউন্ডটা মিউট, অন্যদের মিউট করে দিলে মনে হয় ক্লিয়ার। আমি অন্যদিকে মিউট করে দিচ্ছি। এখন শুনতে পাচ্ছেন আপনি? মিউট করে দেন। এখন কেমন শুনতে পাচ্ছেন? অন্যদের মিউট হয় নাই স্যার। ওকে ঠিক আছে, আমি তো কথা ক্লিয়ার আছে, সবাইকে মিউট করেন স্যার। আমি আপনাদেরকে জি স্যার, এখন আপনি আনমিউট হলে আমি আপনাদেরকে মিউট করে রাখছি, যখন আপনাদের প্রয়োজন হবে তখন আপনারা কথা বলবেন, যেন এমন না হয় যে আপনারা কোনো কথাই বলতে পারছেন না। আমি চাই যে আপনারা কথা বলবেন, কিন্তু আপনারা সাবধান থাকবেন যেন আপনাদের মাইকটা আনমিউটেড না থাকে, কাইন্ডলি এটা সাবধান থাকবেন আপনারা, কারণ তাহলে ব্যাকগ্রাউন্ড এই আসে। যখন আপনার প্রয়োজন হয় তখন আপনি কথা যেন বলতে পারেন, আমি তো এটাকে ওপেন রাখতে চাই, আপনার প্রয়োজন হলে আপনি যেন বলতে পারেন। ওকে, তো এরপরে আমরা আসি, যেমন ধরুন যা এসেছে, আত-তালিবু ছাত্রটি, আল্লাযী যে, নাজাহা সফল হয়েছে, পাস করেছে, ফিল ইমতিহানে পরীক্ষার মধ্যে। দেখেন আল্লাযী কিন্তু যা আত-তালিবু যেহেতু এক বচন, যা এই জন্য এক বচন, আল্লাযী এক বচন, নাজাহা এক বচন। এখন যখন আপনি দ্বিবচনে আসবেন, যখন আপনি দ্বিবচনে আসবেন তখন আপনি কি করছেন দেখেন তো, যা আত-তালিবানি, আত-তালিবানি দুজন ছাত্র, আল্লাযানি যারা, নাজাহা তারা সফল হয়েছে, ফিল ইমতিহানে পরীক্ষায়। এখন আপনি বলুন তাহলে এখানে তো যা এক বচন রয়ে গেল, ঘটনাটা কি? আপনারা পড়ে এসেছিলেন
ফাইল নিয়ে ডুয়ার্স নিয়ে আপনি পড়ে এসেছেন যে ফাইলটা যদি বারিজ হয়, বারিজ, তাহলে ফাইলটা সব সময় একবচন থাকবে। ফাইলটা কি সব সময় একবচন থাকবে। অথবা এখানে আল্লাহ জানের পূর্বে দুইজন ছাত্র, আল্লাহ জান যদি দুই বচন, এই জন্য ছাত্র দুইজন। আবার এরপরে যে ফেলটা এসছে পরের, এই ফেলটা কিন্তু কি দ্বিবচন, কারণ আমরা ছাত্র দুজন সম্পর্কে কথা বলছি, আমরা কিন্তু যা নিয়ে আলোচনা করছি না আল্লাহ জানে দিয়ে। আল্লাহ জানে দিয়ে মূলত আমরা ছাত্র, কারণ আল্লাহ জানে তো মানুষকে রিপ্রেজেন্ট করে, অতএব যা তো আর মানুষ না, যা তো ফেল। ফলে আমরা দেখছি যে আত-তালিবানি আল্লাযানি নাজাহা ফিল ইমতিহান, কিন্তু যা অলওয়েজ এক বচন থাকবে, কারণ আমরা বলেছি যদি ফাইলটা স্পষ্ট থাকে, ফাইল যদি স্পষ্ট থাকে তাহলে ফাইলটা সবসময় এক বচন হবে, সেটা পুরুষবাচক হোক বা নারীবাচক হোক। ফাইল যদি নারীবাচক তাহলে ফাইলটা নারীবাচক হবে, ফাইলটা যদি পুরুষবাচক হয় তাহলে ফাইলটা পুরুষবাচক হবে। আদারওয়াইজ ফাইলটা সবসময় এক বচন থাকবে, যদি ফাইলটা সবসময় এক বচন থাকবে যদি ফাইলটা বারিজ থাকে। আর যদি মুস্তাতির হয় তাহলে ফাইলের জেন্ডার এবং নাম্বার অনুসারে ফাইলের জেন্ডার এবং নাম্বার পরিবর্তন হয়ে যাবে। তাহলে আল্লাহ জানে দেখেন যা এসেছে আত-তালিবানি দুজন ছাত্র, আল্লাহ জানে যারা দুজন নাজাহা তারা দুজন পাস করেছে ফিল ইমতিহান পরীক্ষায়। জাআতুল্লাহু যা কিন্তু আনচেঞ্জেবল, কিন্তু পরিবর্তন হবে কি এই যে ইসমুল মাউসুলের আগের অথবা পরের ইসম ফাইল হরফ ও ইসম ফাইল দমির যা থাকে সব পরিবর্তন হয়ে যাবে। যেমন জাআতুল্লাহু ছাত্ররা আসলো, আল্লাহ জানে যারা নাজাহু তারা পাস করেছে ফিল ইমতিহান পরীক্ষায়। এরপরে আমরা আসি দেখেন আরেক ধরনের, ফারিহাল ইবনু ছেলেটি খুশি হয়েছে, আল্লাযী যে নাজাহা ফিল ইমতিহান পরীক্ষায় পাস করেছে। ফালিয়ার ইবনানে দুইটা ছেলে খুশি হয়েছে, আল্লাহ জানে যারা দুজন নাজাহা ফিল ইমতিহান তারা পরীক্ষায় তারা পাস করেছে। ফারিহাল আবনাউ ছেলেরা আনন্দিত হয়েছে, আল্লাযীনা যারা নাজাহু ফিল ইমতিহান পরীক্ষা পাস করেছে। সব জায়গায় আমরা এক বচন, দ্বিবচন, বহুবচন দিয়ে আমরা দেখলাম যে সব জায়গায় এই ইসমুল মাউসুলটা পরিবর্তন হয়ে যায় তার পূর্বের ইসম অনুসারে, অথবা ইসমুল মাউসুলের অনুসারে তার পূর্বের ইসম এবং তার পরবর্তী ইসম অথবা ফাইল যা কিছু থাকুক সব পরিবর্তন হয়ে যায়। এরপর দেখুন যেমন হাদরা উপস্থিত হয়েছে, কে উপস্থিত হয়েছে? আল্লাযী যে, কানা সে ছিল, গায়েবান অনুপস্থিত। তাহলে আল্লাহ যেহেতু এক বচন এই জন্য কানা এক বচন, আল্লাহ যেহেতু পুরুষবাচক এই জন্য কানা পুরুষবাচক। আবার হাদরা উপস্থিত হয়েছে, আল্লাহ জানে দুইজন, কানা যারা দুজন ছিল, গায়েবাইনি অনুপস্থিত। আল্লাহ জানে দ্বিবচন, কানাও দ্বিবচন হয়েছে, গায়েবাইনও দ্বিবচন হয়েছে, কারণ এই আল্লাহ জানে দিয়ে মূলত এদেরকে বোঝানো হচ্ছে। আবার হাদরা উপস্থিত হয়েছে কারণ আল্লাহ জানে যেহেতু ফাইল বারিজ স্পষ্ট, এই জন্য ফাইলটি হাদরা ফাইলটি মানে ফাইলের ফাইলটি অলওয়েজ এক বচন এটা থাকবে। এটা আমরা গত পরশুর গ্রামারে আমরা পড়েছি, মানে এর আগের দুই গ্রামার আগে আমরা এটা পড়ে এসেছি। কিন্তু এখানে দেখেন হাদরাল্লাযীনা কানু গায়েবিন তারা উপস্থিত হয়েছে যারা অনুপস্থিত ছিল। আল্লাযীনা বহুবচন এই জন্য কানু বহুবচন হয়েছে, গায়েবিনা বহুবচন হয়েছে। আবার দেখেন রাআইতুল মুআল্লিমা, রাআইতু আমি দেখেছি, আল মুআল্লিমা শিক্ষককে, আল্লাযী যে আল্লামানি আমাকে শিখিয়েছে। আল মুআল্লিম এক বচন এই জন্য আল্লাযী এক বচন, আল্লামা এক বচন। রাআইতুল মুআল্লিমাইনি আমি দুজন শিক্ষককে দেখেছি, মুআল্লিমাইনি আল্লাযাইনি যারা দুজন, আল্লামানি আমাকে শিখিয়েছেন। রাআইতুল মুআল্লিমিনা আমি শিক্ষকদেরকে দেখেছি, আল্লাযীনা যারা আল্লামুনি আমাকে শিখিয়েছে। আল মুআল্লিমিনা বহুবচন, আল্লাযীনা বহুবচন, আল্লামুনি বহুবচন। আসেন উহিব্বুল উস্তাযা আমি উস্তাদকে ভালোবাসি, আল্লাযী আল্লামানিল কুরআনা ওই উস্তাদ যেহেতু এক বচন এই জন্য আল্লাযী এক বচন, আল্লামানি এক বচন, যিনি আমাকে কোরআন শিখিয়েছেন, আল্লাযী আল্লামানিল কুরআন। আবার দেখুন উহিব্বুল উস্তাযাইনি আমি দুজন উস্তাদকে ভালোবাসি, আল্লাযাইনি যারা দুজন, আল্লামানি আমাকে শিখিয়েছেন, আল কোরআন কোরআন। উহিব্বুল আসাতিযাতা উস্তাদদেরকে ভালোবাসি, এটা তো বহুবচন এই জন্য আল্লাযীনা এসেছে, আল্লামু বহুবচন এসেছে, আল কোরআন যারা আমাকে কোরআন শিখিয়েছে। সাল্লামতু আলা তালিবি আমি ছাত্রটিকে সালাম দিয়েছি, আল্লাযী যে নাজাহা ফিল ইমতিহান পরীক্ষা পাস করেছে।
সাল্লামতু আলা তালিবাইনি, আমি দুজন ছাত্রকে সালাম দিয়েছি আল্লাযাইনি, যারা দুজন নাজাহা ফিল ইমতিহান, পরীক্ষায় পাশ করেছে। সাল্লামতু আলা তুল্লাবি, আমি ছাত্রদেরকে সালাম দিয়েছি আল্লাযিনা নাজাহু ফিল ইমতিহান, যারা পরীক্ষা পাশ করেছে। সব জায়গায় আমরা একটা জিনিসই দেখলাম, তা হলো ইসমুল মাউসুল এটা অনুসারে সেলাতে যা আছে, সেলা এই যে পরবর্তী ইসমুল মাউসুলের পরে যা আছে সেলা, এই সেলাগুলো পরিবর্তন হয়ে যায়। এটা মুযাক্কার উদাহরণ আপনারা দেখলাম। ঠিক মুআন্নাসে এক্স্যাক্টলি একই ভাবে ওইখানে যা পুরুষ দেখেছেন এখানে তা নারী। যেমন জাআতি তালিবাতু, ছাত্রীটি এসেছে, আল্লাতি যে নাজাহাত ফিল ইমতিহান, দেখেন এখানে আত-তালিবাতু এইজন্য আল্লাতি হয়েছে। আবার আত-তালিবাতু যদি নারীবাচক, এইজন্য জাআত নারীবাচক একবচন হয়েছে। এটা ফাইল যেহেতু স্পষ্ট, ফেল সব সময় একবচন থাকবে, আর ফাইলের জেন্ডার অনুসারে ফেলের জেন্ডার পরিবর্তন হয়ে যাচ্ছে। জাআতি তালিবাতু আল্লাতী নাজাহাত ফিল ইমতিহান, আবার জাআতি তালিবাতানি আল্লাতানি নাজাহাতা ফিল ইমতিহান। জাআত ইজ অলওয়েজ সিঙ্গুলার, কিন্তু আল্লাহ আত-তালিবাতানি দুজন ছাত্রী, আল্লাতানি যারা দুজন, নাজাহাতা যারা দুজন পাস করেছে ফিল ইমতিহান পরীক্ষায়। পরীক্ষা তো একটাই, পরীক্ষা দুইটা না। জাআতি তালিবাতু ছাত্রীরা এসেছে, জাআত কিন্তু একবচন, আবারও ছাত্রীরা সকলে এসেছে, আল্লাতি অথবা আল্লাওয়াতি। নাজাহনা, নাজাহা নাজাহা নাজাহু, নাজাহাত নাজাহাতা নাজাহনা ফিল ইমতিহান, তারা পরীক্ষা পাস করেছে। ফারিহাতুল ইবনাতু মেয়েটি খুশি হয়েছে, আল্লাতি যে নাজাহাত ফিল ইমতিহান পরীক্ষা পাস করেছে। ফারিহাতুল ইবনাতানি দুজন মেয়ে তারা খুশি হয়েছে, আল্লাতানি যারা দুজন নাজাহাত ফিল ইমতিহান। ফারিহাতুল বানাতু মেয়েরা কন্যারা খুশি হয়েছে, আল্লাতি আল্লাওয়াতি নাজাহনা ফিল ইমতিহান। সব জায়গায় আপনি দেখছেন যে পরিবর্তনটা কিভাবে তৈরি হয়। এখন এখানে আমরা কোরআনের উদাহরণ আসি, এরপর আমি আপনাদের কাছে আসবো, আপনাদেরকে জিজ্ঞেস করবো যে আপনার বিষয়টা বুঝতে পেরেছেন কিনা। যেমন ইয়া আইয়ুহান নাসু, হে লোকেরা, উবুদু তোমরা ইবাদত করো, কাকে? রব্বাকুম তোমাদের রব। কয়জন? একজন। এইজন্য এসেছে আল্লাযী যিনি, যিনি কে খালাকাকুম তিনি সৃষ্টি করেছেন তোমাদেরকে। তাহলে আল্লাযী রব্বা একবচন হওয়ার কারণে আল্লাযী একবচন হয়েছে, আল্লাযী একবচন হওয়ার কারণে তারপরে ফেলটি একবচন হয়েছে। শাহরু রমাদান, রমাদান মাস, এটা একবচন, এই জন্য আল্লাযী যা উনজিলা নাজিল হয়েছে, ফিহি তার মধ্যে আল কোরআন, কোরআন রমজান মাস যাতে কোরআন নাজিল হয়েছে। হুয়াল্লাযী হুয়া তিনি, আল্লাযী যিনি, ইউসাউবিরুকুম আল্লাযী দেখুন একবচন, কারণ আল্লাযী কাকে রিপ্রেজেন্ট করছে? হুয়াকে। আল্লাযী যিনি ইউসাউবিরুকুম তোমাদেরকে সূরত দেন, ইউসাউবিরু বুঝতে পারছেন, সাওয়ারা ইউসাউবিরু সূরত, ইউসাউবিরুকুম তিনি তোমাদেরকে আকৃতি দেন, ইউসাউবিরুকুম তিনি তোমাদেরকে আকৃতি দেন, ফিল আরহামি মায়ের গর্ভে, কাইফা ইয়াশাউ যেভাবে তিনি চান। ওয়াল্লাযী তিনি, যিনি আল্লাযী একবচন, কারণ আল্লাহকে বোঝাচ্ছে, এবং আল্লাহকে বোঝাচ্ছে যেহেতু এই জন্য আল্লাযীর পরবর্তী ভাবটি একবচন, ইউসাউবিরু তিনি সূরত দেন। ওয়া ক্বালাল্লাযীনা কাফারু যারা কুফরি করেছে, আল্লাযীনা বহুবচন, এই জন্য কাফারু তারা কুফরি করেছে। কিন্তু ক্বালাটা একবচন, কারণ কি জানেন? ক্বালাটা একবচন এই কারণে, কারণ আল্লাযীনা এখানে হলো ফাইল, আল্লাযীনা যেহেতু স্পষ্ট আছে ফাইলের পরে এসে, অতএব ক্বালা উইল অলওয়েজ রিমেইন সিঙ্গুলার। রব্বানা যারা কুফরি করেছে তারা বলে আমাদের রব, আরিনা আমাদেরকে দেখান, আল্লাযাইনি ওই দুইজনকে, আদাল্লা আল্লাযাইনি দ্বিবচন, এইজন্য আদাল্লা দ্বিবচন, আদাল্লানা আদাল্লা আদাল্লা তারা উভয় আমাদেরকে পথভ্রষ্ট করেছিল। লিল ফুকারা লিমান জানা আল ফুকারা, আল ফুকারা কি বহুবচন, বহুবচনকে বোঝানো হচ্ছে, এইজন্য আল্লাযীনা যারা, উহসিরু তারা আটকে পড়ে গিয়েছিল, উহসিরু ফিল মাজহুল ফি সাবিলিল্লাহ আল্লাহর পথে, যারা আল্লাহর পথে আটকে পড়েছিল সেই সকল ফুকারাদের জন্য এই সম্পদ। উলাইকা বহুবচন, উহারা আল্লাযীনা যারা, হাবিতাত আমালুহুম তাদের আমলগুলো নষ্ট হয়ে গিয়েছে। এইজন্য হুম এসে দেখেছেন আল্লাযীনা হাবিতাত আমালুহুম, কি হয়েছে? আল্লাযীনা যারা তাদের আমল নষ্ট হয়েছে, যারা তাদের ফিদ দুনিয়া ওয়াল আখিরা দুনিয়া এবং আখিরাতে।
ফাত্তাকুন নারা, তোমরা আগুনকে ভয় পাও। আগুন তো পুরো নারীবাচক একবচন, এজন্য আল্লাতি যার, ওয়াকুদুহা তার জ্বালানি হবে আন্নাস ওয়াল হিজারা মানুষ এবং পাথর। উযকুরু নি'মাতি, তোমরা স্মরণ করো আমার নেয়ামতকে। নেয়ামত নারীবাচক একবচন, এজন্য আল্লাতি নারীবাচক একবচন। আনআমতু আলাইকুম, যে নেয়ামত আমি তোমাদের উপর দিয়েছি। ওয়াত্তাকুন নারা, এবং তোমরা ভয় করো আগুনকে, আল্লাতি যে আগুন উইদ্দাত লিল কাফিরিন কাফিরদের জন্য তৈরি করা হয়েছে। নার আগুনের কথা বলা হচ্ছে। উম্মাহাতুকুম তোমাদের মায়েরা, উম্মাহাত আল্লাতি যারা, উম্মাহাত নারীবাচক বহুবচন, এজন্য আল্লাতি যারা, ওয়াদানাকুম তোমাদেরকে জন্ম দিয়েছেন, ওয়াদানা এবং কুম যারা তোমাদেরকে জন্ম দিয়েছেন, ওয়াদানাকুম। মা বালুন নিসওয়াতি, মা মানে কি, বালু মানে হলো সংবাদ, আর নিসওয়া নারীদের সংবাদ কি, আল্লাতি যারা, কত্তানা তারা কেটে টুকরো টুকরো করে দিয়েছিল, আইদিয়াহুন্না তাদের হাতগুলো। মা বালুন নিসওয়া, নিসওয়া নারীবাচক, এজন্য আল্লাতি বহুবচন, কত্তানা বহুবচন, আইদিয়াহুন্না বহুবচন। ওয়াল কাওয়াইদু বৃদ্ধা মিনান নিসা নারীদের মধ্যে, নিসা বহুবচন কারণ তাদেরকে বোঝানো হচ্ছে আল্লাতি যারা, লা ইয়ারজুনা তারা প্রত্যাশা করে না নিকাহান বিয়ের, যারা বিয়ের আশা করে না, এমন বৃদ্ধা হয়ে গেছেন তিনি আবার নতুন করে বিয়ের আশা করবেন কি, এরকম নারীদের জন্য তাদের ওয়েটিং পিরিয়ড কতটুকু হবে, বা তাদের মেনস্ট্রুয়াল পিরিয়ড, অথবা তার স্বামী মারা গেলে, অথবা তার ইয়ে হলে, ইত্তকার বিষয়গুলো এখানে বলা আছে। ওয়ামা উনজিলা মিন ক্বাবলিক, ওয়া এবং মা যা, এখন আমরা মা নিয়ে আলোচনা করছি কারণ আমরা বলেছিলাম আটটা, আল্লাযী আল্লাযানি আল্লাযীনা আল্লাতী আল্লাওয়া আল্লাতানি আল্লাতি আল্লাই আল্লাওয়াতি। মা মান মা কি, ওয়া এবং মা যা উনজিলা নাযিল করা হয়েছে, মিন ক্বাবলি পূর্বে কা আপনার, মিন ক্বাবলি কোরআন একসাথে অর্থ দেয়, আপনার পূর্বে যা নাযিল হয়েছে তার প্রতি। হুয়া তিনি আল্লাযী যিনি খালাকা সৃষ্টি করেছেন, লাকুম তোমাদের জন্য, মা যা কিছু, ফিল আরদি জমিনের মধ্যে, জামিআন সব। আমরা বলেছিলাম মা এবং মানের ব্যাপারে আমরা আলোচনা করে এসেছিলাম যে মা এবং মান, মা হলো এটি সবকিছু জড় পদার্থের সবকিছু বোঝানোর জন্য মা, আর মান হলো এক বচন অথবা বহু বচন প্রাণী বাচক কিছুকে বোঝানোর জন্য। যেমন আপনি দেখবেন কল, কলা তিনি বললেন, ইন্নি নিশ্চয় আমি, আলামু জানি, মা যা, লা তাআলামুন তোমরা জানো না, তোমরা যে জানো তা আমি জানি। ওয়ারযুক আহলাহু এবং রিজিক দিন, ওয়ারযুক রিজিক দিন, আহলাহু তার অধিবাসীদের, মিনাস সামারাতি ফল ফলাদি, বিশেষ করে মান যে বা যারা, আমানা ঈমান এনেছে, মিনহুম তাদের মধ্যে হতে, বিল্লাহি আল্লাহর প্রতি, ওয়াল ইয়াউমিল আখির এবং আখিরাতের প্রতি, তাদের মধ্যে যে আল্লাহ এবং আখিরাতের প্রতি ঈমান এনেছে, তাদের মধ্যে যে আল্লাহ এবং আখিরাতের প্রতি ঈমান এনেছে তাদেরকে আপনি রিজিক প্রদান করুন, তাদেরকে রিজিক প্রদান করুন। তারপর হচ্ছে ওয়ামিনান নাসি মানুষের মধ্যে এমন আছে, মান যে, ইয়াত্তাখিযু গ্রহণ করে, মিন দুনিল্লাহি আল্লাহকে বাদ দিয়ে, আন্দাদান অনেক সমকক্ষ, ইউহিব্বুনাহুম তারা ভালোবাসে তাদেরকে, কাহুবিল্লাহ আল্লাহর ভালোবাসার মতো করে। এখানে আপনি দেখতে পাচ্ছেন মান কিন্তু এক বচন অথবা বহু বচন একাধারে দুটোই বোঝাচ্ছে, মান এক বচনও বোঝাচ্ছে এবং মান বহু বচনও বোঝাচ্ছে, একাধারে দুটোই বোঝাচ্ছে এই মানের মাধ্যমে। ওয়ামিনান নাসি আর মানুষের মধ্যে এমন রয়েছে, মান যে যারা, ইয়াত্তাখিযু গ্রহণ করে, মিন দুনিল্লাহ আল্লাহকে বাদ দিয়ে, আন্দাদান সমকক্ষ, ইউহিব্বুনাহুম তারা ভালোবাসে সেই সমকক্ষদের, কাহুবিল্লাহ যেমন তাদের আল্লাহকে ভালোবাসা উচিত এমন করে তারা তাদেরকে ভালোবাসে। ওকে, এখন আমরা এগুলো সূত্র নিয়ে আলোচনা করছি খুব মনোযোগ। এখন আমি আপনাদের কাছে ফিরে আসব, আপনারা বলবেন এতক্ষণ পর্যন্ত আমি বললাম এর মধ্যে কতটুকু, যারা নতুন আছেন যারা বুঝেননি তারা বলবেন, যেন আমি
আবার বলতে পারি। যারা বুঝেছেন তারা তো আলহামদুলিল্লাহ, বুঝেননি কে কে আছেন বলেন, তাহলে আমি বোর্ড থেকে শেখাবো, বলবো। কেউ কে আছেন এরকম? আসসালামু আলাইকুম স্যার। রিপিট প্লিজ, আবার একটু কাইন্ডলি একটু শর্টলি একটু রিপিট করব, কোনো সমস্যা নেই। হ্যাঁ আচ্ছা রিপিট। স্যার ওই যে আল্লাহ যায়নি এইটা আসলো কিসের ও, এটা আপনার দুই বচন, হয় আল্লাহ জিনা হয় আল্লাহ জানি হয় অথবা আল্লাহ যায়নি। আপনি যে মানসুব পড়েছেন না, মানসুব আনি আইনে, ওইটা হলো ওই আইনে। মানসুবের ক্ষেত্রে দুই বচনে আইনে হয়, আইনে। জাযাকাল্লাহ খায়র। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি বলছিলাম যে মান শব্দটা যে এবং যারা দুটোই বোঝায়, এটা আপনি বাক্য থেকে বুঝতে পারবেন যে কোথায় যে অর্থ করে। মানের পরের ভার্বটা সবসময় একবচনই হবে। মানের পরের ভার্বটা যদি এক বচন বোঝায় তাহলে এক বচন হবে, আর যদি বহুবচন হয় তাহলে বহুবচন হবে। যেমন এখানে আপনি দেখেছেন ইউহিব্বুনাহুম, মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদা ইউহিব্বুনাহুম। ওয়া মিনান নাসি মান, এমন কেউ আছে মান যে তারপরের ভার্বটা কিন্তু অলওয়েজ এক বচন থাকে। মানের পরের ভার্বটা অলওয়েজ এক বচন কিন্তু অর্থ দেয় বহুবচন। যেমন পরবর্তীতে আপনারা দেখেন ইউহিব্বুনাহুম, যেমন মান আমানা ওয়া মিনান নাসি মান ইয়াকুলু। মান দেখতে এক বচন, যেমন মা দেখতে এক বচন কিন্তু অর্থ দেয় বহুবচনের। প্রত্যেক, প্রত্যেক বলতে কি এক বচন না বলেন তো? প্রত্যেক এক বচন কিন্তু অর্থ কি এক বচনের? বহু বচনের অর্থ দেয় এবং এক বচনেরও মাঝে মাঝে অর্থ দিবে। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। পরে আসসালামু আলাইকুম সাহেব, মান আর মিন এটা কি একই অর্থ দিবে? মান এবং মিন না, মিন তো হলো হতে, আর মান হলো কে, যে। যেমন আপনি বলেন মান আনতা, মান আনতা তুমি কে, মান ইলাহুকা তোমার ইলাহ কে, মান রব্বুকা তোমার রব কে, মা এরপর বলবেন মা দীনুকা তোমার দিন কি। তাহলে মা মানে হলো কে, মা মানে হলো কি, মান মানে হলো কে, অথবা যে যারা, কে কারা। মান যারা কথা বোঝায়, হ্যাঁ কে, কে যে কারা যারা এরকম অর্থ প্রদান করে, কে যে যারা এরকম অর্থ প্রদান করে। মানে মান সবগুলার অর্থ দেয়। এক্স্যাক্টলি, মান পুরুষের অর্থ দেয়, নারীর অর্থ দেয়, মান এক বচন দেয়, বহু বচন দেয়, মান সবকিছু অর্থ দেয়। এটা সেন্টেন্স দেখে আমরা বুঝবো, এক্স্যাক্টলি সেন্টেন্স দেখে বুঝবেন আপনারা যেটা এক বচন, বহু বচন অথবা দ্বিবচন। আমরা এটা নিয়ে আরেকটু বিস্তারিত পরে দেখতেছি। আমি এবার বোর্ডে আরেকবার আপনাদেরকে নিয়ে যাই, যেহেতু রিভিউর একটা ইয়ে এসছে যে আমরা একটু রিভিউ করি। আমি আবার দেখাই আপনাদেরকে। বলছিলাম যে আরবি মাও ইসমুল মাউসুল, এগুলো হলো বেসিক্যালি 8টি। আল্লাযী দ্বিবচন হলো আল্লাহ জানি অথবা আল্লাহ যায়নি, আল্লাহ জানি অথবা আল্লাহ যায়নি। আর বহুবচন হলো আল্লাযীনা, আল্লাযীনা, এটা হলো আল্লাহ যায়নি, আল্লাহ যায়নি। আর নারীবাচক হলো আল্লাতী, আল্লাহ তানি অথবা আল্লাহ তাইনি। আর বহুবচন হলো আল্লাতি, আল্লাওয়াতি, আল্লাহ-ই, আল্লাহ-ই। আর একটা হলো মা, আর একটা হলো মান। এখন আমরা বলেছিলাম যে আল্লাযী, আল্লাহ জানে, আল্লাযীনা এটা পুরুষদের জন্য, আল্লাতী, আল্লাহ তানে, আল্লাথীনা, আল্লাতী, আল্লাহ তানে, আল্লাতি অথবা আল্লাওয়াতি, আল্লাহ-ই এগুলো হলো নারীদের জন্য। এর মধ্যে আমরা আরো বলেছিলাম আল্লাযী এবং আল্লাযানি, আল্লাযাইনি
এটা মানুষ এবং মানুষের বাইরে অন্য যে কোনো জিনিস বোঝানোর জন্য ব্যবহৃত হতে পারে। যেমন ধরুন আপনি যদি বলেন আমি যেই টেবিলটি কিনেছি তা খুবই সুন্দর, তাহলে আপনি বলবেন আল মাকতাব আল্লাযী ইশতারাইতুহু, যেই টেবিলটি আমি কিনেছি সেটা কি খুবই সুন্দর, হাসান, জামিল। আর আল্লাযীনাটা কেবলমাত্র বুদ্ধিমান প্রাণীর জন্য ব্যবহৃত হয়, যেমন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা কাফারু, ইয়া আইয়ুহাল্লাযীনা হাদু, ওকে, ইয়া আইয়ুহাল্লাযীনা নাফাকু। এইভাবে জি মনির ভাই, জাযাকাল্লাহ খায়র। লাইভ দেখতে তো স্যার ভালো মানুষ তাই, হ্যাঁ ভালো হবে। আমি তো আমি যে কথাটি বলছিলাম তাহলে যে এখানে আল্লাযী, আল্লাযানি, আল্লাযীনা এটা পুরুষবাচক, এগুলো হচ্ছে নারীবাচক। এর মধ্যে এই দুটো প্রাণী এবং অপ্রাণী সবকিছু বুঝে। যেমন আপনি যদি টেবিল কিনতে চান তাহলে আপনি বলতে পারেন আল্লাযী, যে টেবিলটি। আবার মানুষের জন্য আল্লাযী বলতে পারেন, কিন্তু আল্লাযীনা কোনোদিন আপনি বলতে পারেন আমি টেবিলগুলো কিনেছিলাম আল্লাযী, এটা বলতে পারেন না। কারণ সকল নন হিউম্যান প্লুরাল, এটা যারা আপনার অ্যাডভান্স গ্রামার বা আপনারা যারা আমার সাথে বালাগা ফাসা করেছেন তারা এটা জানেন যে নন হিউম্যান প্লুরাল গুলোকে নারীবাচক একবচন ধরা হয়, ফেমিনিন সিঙ্গুলার ধরা হয়, ফেমিনিন সিঙ্গুলার ধরা হয়। সকল নন হিউম্যান প্লুরাল গুলোকে নারীবাচক একবচন ধরা হয়। ফলশ্রুতিতে যখন আপনি বলবেন টেবিল গুলো অথবা এইরকম বুদ্ধিমান প্রাণী, হ্যাঁ ফেরেশতাদের ক্ষেত্রে আল্লাযী হয়, আল্লাযীনা হয়, সেটা ঠিক আছে, কিন্তু বুদ্ধিমান প্রাণী, বিশেষ করে আমরা বুদ্ধিমান মানুষের কথা এখানে নন হিউম্যান, সাধারণত যেহেতু মানুষের আলোচনায়
কোরআনে, অতএব সেটাই আমরা এখানে বলছি। আর যখন তাহলে আমরা কি বললাম, যদি এটি ধরেন নন হিউম্যান প্লুরাল হয়, পুরুষবাচক হয়, তাহলে সেখানে একটা নারীবাচক ফেমিনিন ব্যবহার করে, তার মানে কি যে আল্লাহতি ব্যবহার করবেন, অর্থাৎ সেক্ষেত্রে আল্লাহতি ব্যবহার হবে। এই আল্লাহি এর পরিবর্তে যখন এটি আপনি নন হিউম্যান প্লুরালের ক্ষেত্রে ব্যবহার করবেন, তখন এখানে হয়ে যাবে আল্লাতি, নন হিউম্যান প্লুরালের ক্ষেত্রে। এই সূত্রের আলোকে ওকে, এই সূত্রের আলোকে হবে। আর আল্লাতি, আল্লাতানে, আল্লাতি এগুলো নারীবাচক, একবচন, দ্বিবচন এবং বহুবচন। এগুলো নারীবাচক, একবচন, দ্বিবচন এবং বহুবচন। কিন্তু আল্লাতি এবং আল্লাতানি এটি প্রাণী এবং অপ্রাণী দুটোর জন্য ব্যবহৃত হয়। আর আল্লাতি অথবা আল্লাওয়াতি এগুলো শুধুমাত্র প্রাণীর জন্য, মানে এটি আপনার হিউম্যান ফেমিনিন প্লুরাল জন্য ব্যবহৃত হয়। তবে আল্লাতি এটি নন হিউম্যান ব্রোকেন প্লুরাল, বিশেষ করে নন হিউম্যান প্লুরালের জন্য আল্লাতি ব্যবহৃত হয়, যদি এটি একবচন। নন হিউম্যান প্লুরালের জন্য এটি ব্যবহৃত হয়। এই গ্রামারের আলোচনা আমরা বহু পরে পাবো, কিন্তু এটুকু আপনি হিন্টস বুঝে নিলেন যে যেগুলো নন হিউম্যান প্লুরাল, মানে মানুষ না, মানুষের বাইরে যত ধরনের বহুবচন আছে, সকল বহুবচনকে আরবি ভাষায় এক বচন ধরা হয়, এক বচন, নারীবাচক এক বচন ধরা হয়, এবং এই জন্য তার পরিবর্তে আল্লাহতি ব্যবহৃত হবে। মা এটি এক বচন বহুবচনে সকল জড় পদার্থের জন্য ব্যবহৃত হয়। মান এক বচন বহুবচনে সকল প্রাণীর জন্য ব্যবহৃত হয়। যেমন আল্লাহর ব্যাপারে মানিল্লাহ, যেমন ফেরেশতাদের ব্যাপারে মানিল্লাযী নাযালাল কুরআন আলা মুহাম্মদ, কে কোরআন নাযিল করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর? জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। তাহলে মান এটি প্রাণীবাচকের জন্য, আর মা হচ্ছে অপ্রাণীবাচকের জন্য, এক বচন এবং বহুবচন। যেমন আপনি বলতে পারেন, আমি এক্সাম্পল দিই, যেমন মা হা যিহি, মা হাদিহি এগুলো কি? মা হাদিহি এটি কি, অথবা এগুলো কি? মা হা হাদিহি এটা হতে পারে। আবার আপনি বলতে পারেন মান হাউলাই এগুলো কি? মান হাউলাই এগুলো কি? এগুলো আপনি বলতে পারেন। ফলে আমরা এই মা এবং মান এর ব্যবহারটা এখানে আমরা দেখতে পাচ্ছি। এখন আমরা বলেছিলাম যে এগুলো সাধারণত, এগুলোকে ইসমুল মাউসুল বলে, এগুলোর পরে সাধারণত সেলা থাকে। এগুলোর পরে কি থাকে? সাধারণত সেলা থাকতে হবে। সাধারণত মানে কি, এগুলোর পরে সেলা থাকতে হবে, সেলা। ফলে এই যে আপনি এগুলো যেগুলো দেখলেন ইসমুল মাউসুল, ইসমুল মাউসুল তো আসলে একটা ইসিমকে রিপ্রেজেন্ট করে, কারণ এটার নাম তো এই জন্য ইসমুল মাউসুল, এটা ইসিমকে রিপ্রেজেন্ট করে, এই জন্য এটাকে ইসমুল মাউসুল বলা হয়। রিপ্রেজেন্ট করে কাকে? ইসিমকে, এই জন্য এটাকে ইসমুল মাউসুল বলা হয়। আচ্ছা, আচ্ছা, এই জন্য এটাকে ইসমুল মাউসুল বলা হয়। ওকে, আমরা বলছিলাম সেলা, তার মানে ইসমুল মাউসুল। তাহলে স্ট্রাকচারটা কি হবে খেয়াল করুন, ইসমুল মাউসুল প্লাস ফি'লুন এই যে স্ট্রাকচারটা আমরা দেখলাম, এবং ফেলের উপর আর ডট 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 বহুত ফেল থাকতে পারে। তাহলে ইসমুল মাউসুল এর যে ইসম থাকবে, এটা ইসমুল মাউসুল এবং ফেল, এই সবগুলো কিন্তু একই রকম হতে হবে। বুঝতে পেরেছেন? ইসমুল মাউসুল এবং তার পূর্বে যে ইসম থাকবে সেটি, এবং ইসমুল মাউসুলের পরে যে ফেল থাকবে। ইসমুল মাউসুলের পরের ফেলটাকে বলা হয় ফেল, এবং ফেল মিলে একটা বড় বাক্য হতে পারে, এটাকে বলা হয় সেলা। এতক্ষণ আমরা যেটা বলে আসলাম সেলা, এটাকে বলা হয় সেলা। ওকে, এগুলো সব কিন্তু একই রকম হতে হবে। ইসম, যেমন আমরা এতক্ষণ পর্যন্ত যে এক্সাম্পল গুলো বলেছি, যেমন ধরুন আমি যদি বলি আর রাজুল, এখন আপনারা বলবেন আর রাজুল, এরপরে ইসমুল মাউসুল কোনটা বলবে বলেন তো? আর রাজুল এরপরে ইসমুল মাউসুল কোনটা বসবে?
আল্লাজি। এখন আল্লাজি এক বচন। ওকে ফাইন, আল্লাজি এক বচন। এখন আমি বলবো তারপরে যে বের হয়েছে, এখন কি বলবো? খারাজু নাকি খারাজা? আলিফ হবে না, বাইতি। আর রাজুলুল্লাযী খারাজা মিনাল বাইতি, আর রাজুলুল্লাযী খারাজা, এটাই কিন্তু মূলত ইসমুল মাউসুলের ব্যবহার আমরা দেখতে পাচ্ছি। এখন ধরেন আমরা যদি বলি আর রাজুলানি, আর রাজুলানি, এটা কি হবে বলেন? ওকে, এবার 3 নম্বরে আসি। আপনারাই বলবেন, কারণ এতক্ষণ কেওস হচ্ছিল, এই জন্য আমি আবার বন্ধ করে আবার বলছি। এখন আপনারা বলবেন, আমি বললাম আর রিজালু, আর রিজালু, তাহলে কি হবে বলেন তো? মিনাল বাইতি। গুড, ওকে ফাইন। এখন সিস্টার্স এন্ড ব্রাদার্স, কামিং টু দি বেসিক কোয়েশ্চেন, আপনারা যেটা ডুয়ার্স অফ ভার্বে পড়েছেন, এ আর রাজুলু, আর রাজুলানে, আর রাজু, আর রিজালু, এর পূর্বে যদি আমি একটা ভার্ব আনতে চাই, এক্স্যাক্টলি। এখন একটু আরেকটা কোয়েশ্চেন, একটু ভালো করে মনোযোগ দিয়ে শুনুন কোয়েশ্চেনটা একটু মনোযোগ দিয়ে শুনেন কাইন্ডলি প্লিজ। এখন যদি আমি এই প্রত্যেকটা ভার্বের পূর্বে, এই প্রত্যেকটা নাউনের পূর্বে যেটা ভার্ব আনতে চাই, তাহলে ভার্বটা কি হবে বলেন তো? আমি ভার্বটা আনতে চাই এক বচন। বারিস হলে এক বচন হবে। আচ্ছা, আর রাজুলুনটা কি বারিস না মুস্তাতির বলেন তো? ভার্বটা কি হবে? যা। এবার বুঝতে কিনা বলেন তো? এবার কি বুঝতে পেরেছেন আপনারা? জি 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 আলহামদুলিল্লাহ। আচ্ছা, যারা বুঝেন না এমন কেউ আছেন কিনা বলেন? বুঝেন নাই কেউ আছেন কিনা কাইন্ডলি? আসসালামু আলাইকুম, আমি বলছি স্যার, আল খারিজ কাকে বলে? হ্যাঁ হ্যাঁ, আল খারিজ, আল খারিজ খারিজ না তো বারিজ, পড়েছেন তো বারিজ, দমির বারিজ, মানে সরি, এর ফাইল দুই প্রকার, আল বারিজ, আল মুস্তাতির, আল বারিস আল মুস্তাতির, মুস্তাতির। এই আপনার পড়েছেন ফাইল দুই প্রকার, একটা ফাইল কি, একটা ফাইলকে বলা হয় আল বারিজ, আরেকটা মুস্তাতির। আল মুস্তাতির আপনি একটু খেয়াল করবেন, বারিসটা যেটা ইসম অর্থাৎ কর্তা, এটা ওপেন আছে, মানে স্পষ্ট আছে, এটা এটা বুঝতে হবে। মুস্তাতির মানে হাইডেন অবস্থায় আছে, মানে হিডেন, হ্যাঁ হিডেন, ওইটা মুস্তাতির আবার দুই প্রকার। যেমন এখানে একটা কোশ্চেন আছে স্যার। আচ্ছা আপনি বলি, আপনি খেয়াল করবেন, যিনি বলেছেন আপা, আপনাকে খেয়াল করি, আপনি খেয়াল করবেন আপা, যিনি প্রশ্ন করেছিলেন। যেমন ধরেন আপনি বলবেন জাআ আর রাজুলু, জাআ আর রাজুলু, লোকটি এসেছে। এই যে যা হলো, এই আর রাজুলু হলো এখানে ফাইল, আর রাজুলু কি ফাইল, আর রাজুলু কিন্তু ভার্বের পরে এসে, ভার্বের পরে যদি ফাইল থাকে আর রাজুলু ফাইল, ভার্বের পরে যদি ফাইল থাকে তাহলে ভার্বটাকে বলা হয় বারিজ। আর যদি তখন ফেলটি ফাইল যত বছরই হোক না কেন, ফেল সবসময় এক বচন, যেমন আর রাজুলু অথবা আর রাজুলানি অথবা আর রাজুলানি অথবা আর রিজালু, আর রিজালু। ফেল কিন্তু দেখছেন সবসময় এক বচন, ফাইল যাই হোক না কেন ফেল কিন্তু অলওয়েজ এক বচন।
ফাইল যাই হোক না কেন ফেল ইজ অলওয়েজ একবচন। এই যে ফাইল দেখেন, এখানে ফাইলটা কি বারেজ আছে, বারেজ থাকলে কখনোই ফেলটি অন্য বচন হবে না, বরং ফেল কিন্তু সবসময় এক বচন থাকবে। তবে ফেলের জেন্ডার এটা পরিবর্তন হয়ে যাবে। জেন্ডার এটা যেহেতু পুরুষবাচক, ফেলটা পুরুষবাচক। যদি এটা যদি নারীবাচক হতো, যেমন ধরেন আমি যদি বলতাম জা ইমরাতুন, যদি বলতাম ইমরাতুন, তাহলে কি হতো? শুদ্ধ হতো কিনা বলেন তো? এক্স্যাক্টলি, নারীবাচক তো ইমরাতুন। ফেল এক বচন হইলে তো ফাইলও এক বচন হবে। হ্যাঁ, এক বচনই তো হইতেছে, কিন্তু জেন্ডার তো চেঞ্জ হয়ে যাবে। জেন্ডার তো চেঞ্জ হয়ে যাবে। জেন্ডার কি? ইমরাতান, এরকম জেন্ডার নারীবাচক। জেন্ডার হচ্ছে এটা নারীবাচক, জাত নারীবাচক। এক্স্যাক্টলি, এই জন্য জেন্ডার চেঞ্জ হবে কিন্তু নাম্বার চেঞ্জ হবে না। এই যে নাম্বার দেখেন, অথবা নিসাউন, এটা কিন্তু দেখেন জাত এক বচন, কিন্তু ইমরাতুন, ইমরাতানে, নিসাউন এটা কিন্তু বহুবচন, কিন্তু জাত কিন্তু অলওয়েজ জাত। ফেলটা এক বচন থেকে যাবে, কারণ ফেলটা এক বচন থাকবে, কিন্তু ফেলের জেন্ডারটা ফাইলের জেন্ডার অনুসারে হয়ে যাবে। এটা হলো আল বারিজ। কিন্তু আল মুস্তাতির দুই রকম হয়, আমরা বলেছিলাম। এই ধরেন আল মুস্তাতির একটা এক্সাম্পল হলো যেখানে ফাইল একেবারে উল্লেখই নাই, ফাইল দমির আকারে আছে। আপনি যদি বলতে চান একজন পুরুষ এসেছে, তাহলে বলবেন যা। যদি বলেন দুইজন পুরুষ এসেছে, আপনি নামই বলেন নাই তারা কারা, তখন বলবেন যা। যদি বলেন সকল পুরুষ এসেছে, তখন বলবেন যা ও, আপনি কিন্তু নামই উল্লেখ করেন, দেখেছেন খালি। স্যার এখানে একটা আমার কোশ্চেন আছে। জি আপা। যেটা মুস্তাতিরের মানে ফেলের আগে ফাইল আসবে, হুকুম সবগুলি মানে জেন্ডার এবং এর আগে জেন্ডার না পরিবর্তন হয়ে যাবে আপা। এই যে যেমন 2 নম্বর এবার আসি, দেখেন যদি ফাইলটা যদি আগে চলে যায়, ধরেন ফেলটা কি হলো, এই যে ফেলটা পরে আসলো, তাহলে কি হবে? আর রাজুলু জা, প্রথমত হয়েছে কি আর রাজুলু জা। কিন্তু যদি বলেন আর রাজুলানে, তখন কি হবে? জি, আমি বলতে চাচ্ছি এটা কি সেপাত মাউসুফের ইয়ে দেয়? না 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 না, সেপাত মাউসুফ না, এটা তো ফাইল আপা। তখন কি হবে? তখন এটা জুমলা, এটা হবে জুমলা ইসমিয়া, এটা হলো জুমলা ফেলিয়া, আর এটা হলো জুমলা ইসমিয়া। আপনি তো আপনার বালাগা ভাষায় তো আপনি আছেন, আপনি তো গতকাল পড়েছেন জুমলা ফেলিয়া ইসমিয়া মানে হলো কি শক্তিশালী। জি, জুমলা ইসমিয়া মানে কি শক্তিশালী। অতএব যখন বলবেন এর চেয়ে অনেক বেশি শক্তিশালী হলো আর রাজুলু জা, এটা যখন জুমলা ইসমিয়া, আর এটা হলো জুমলা ফেলিয়া। জুমলা ফেলিয়া তো দুর্বল, জুমলা ইসমিয়া শক্তিশালী। যখন বলবেন আর রিজালু, তখন আপনি বলবেন কি? الرجال হবে। তাহলে আমরা এখানে কি দেখলাম? রিজালু জাউ। এক্স্যাক্টলি, ফাইলের একটা রিভিশন আমাদের হয়ে গেল। ফাইলের রিভিশনটা আমরা দেখলাম যে ফাইলটা যদি বারিজ হয়, তাহলে ফেলটা সবসময় এক বচন থাকবে, তবে ফাইলের জেন্ডারের সাথে ফেলের জেন্ডার পরিবর্তন হয়ে যাবে। আর ফাইলটা যদি মুস্তাতির থাকে, তাইলে ফেলটি সবসময় ফাইল এর জেন্ডার এবং নাম্বার অনুসারে হবে। ফাইলের এবং নাম্বার অনুসারে এটা হয়ে যাবে। আমি একটু বুঝতে চাই যে সেপাত মাউসুফটা কিভাবে হয়। ওকে আপা, সেফাত এবং মাউসুফের কথাটা আমরা বলি। সেফাতটা হলো ভিন্ন। যেমন ধরেন আপনি বলবেন রাজুলুন, এটা হলো কি মাউসুফ, কারণ মাউসুফ সবসময় আগে আসতে হয়। এখন আপনি বলবেন কি রাজুলুন, লোকটি কেমন? জামিলুন, সুন্দর। আচ্ছা, মানে একটা গুণ প্রকাশ করা হলো। হ্যাঁ, গুণ প্রকাশ, এটা তো গুণ প্রকাশ। রাজুলুন জামিলুন। অথবা বলেন রাজুলুন কাবিহুন, খুব খারাপ একটা লোক। এটা একটা গুণ, খারাপ। আসসালামু আলাইকুম শায়েখ, একটা প্রশ্ন আমার। জি। প্রশ্ন ঠিক না, এটা আমার অভিমত মতামত। সেটা হচ্ছে আমার কাছে যেটা মনে হচ্ছে, ব্যাকরণ শিখতে গিয়ে আমাদের ভোকাবুলারিটা জানা বোধহয় জরুরি। মানে অর্থ বুঝতে না পারলে কিন্তু মানে বুঝতে পারতেছি না অনেক কিছুই। এক্স্যাক্টলি, ভোকাবুলারিটা এই জন্য আপনাদের যেটা করতে হবে, আমাদের যে
এর বাইরে নতুন একেবারে, যে নতুন না একেবারে। না, ঠিক বলছেন। ভাষা যেটা আমাদের ভাষা কোর্স আছে, এগুলো আপনাদেরকে করা দরকার, ওগুলো আপনাদের করা দরকার। তাতে দেখবেন যে অনেক সহজ। আমরা কিন্তু 2 বছরের একটা অ্যারাবিক স্পোকেন ল্যাঙ্গুয়েজ কোর্স আমরা চালু করতেছি খুবই দ্রুত, যেখানে ধরেন ওই কোর্স করলে তিনি আরবি ভাষায় নিজে কথা বলা, আরবরা কথা বলা বোঝা ইত্তকার কিছু তারা বুঝতে পারবেন। আপনারা যদি আমাদের কোর্স না করে থাকেন, কোরআনিক অ্যারাবিক গ্রামার অথবা কোরআনিক অ্যারাবিক, তাহলে কেউ যদি ওই কোর্স না করে তাহলে পরবর্তীতে এটা আপনারা করতে পারবেন, এই মানে ভাষা ভিত্তিক। তখন দেখবেন যে অনেক ভোকাবুলারি তৈরি হবে গ্র্যাজুয়ালি। এটা এত তাড়াহুড়োর কিছু নেই, আসতে দেরি ইনশাআল্লাহ। আমরা এখানে অনেক টেনশন করার কোনো কারণ নেই। ইনশাআল্লাহ আমাদের জার্নি তো মাত্র শুরু হলো ইনশাআল্লাহ। এখন আসসালামু আলাইকুম। জি আপা। শায়েখ, আমার একটা প্রশ্ন আছে। শায়েখ, রিজাল এটা কি অনিয়মিত বহুবচন? রিজাল, হ্যাঁ অনিয়মিত বহুবচন তো। রাজুলুন, রিজালুন, ইমরাআতুন, নিসাউন। কিতাবুন, কুতুবুন, কলামুন, আকলামুন। ঠিক, মাশাআল্লাহ। ইমাম হোসেন ভাই, আপনার সাথে তো অনেক গরম গরম কথা আছে। আমি শফিকুর রহমান ভাই বগুড়া থেকে বলছিলাম। হ্যাঁ শফিক ভাই, সরি শফিক ভাই। হ্যাঁ ইমাম হোসেন, আমি ঢাকায় যাব, ঢাকায় যা দেখা করবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এই ইমাম হাসান ভাই তো আছেন দেখতেছি। ইমাম হোসেন ভাই, স্যার আমার সঙ্গে কেন গরম কথা স্যার? আমি কি গরম কথা আছে, আপনি তো জানেনই। আমি ক্লাস শেষে কথা বলবো ইনশাআল্লাহ। আচ্ছা, তো আমরা যেটা আলোচনা করছি সে আলোচনাটা আবার আমরা লেটস কাম ব্যাক টু আওয়ার ডিসকাশন। আমরা এই জায়গাটিতে যে প্রথমে যে অনেক দিয়েছি আপনাদেরকে, এই উদাহরণে এই কথাগুলোই বলেছি। এতক্ষণ পর্যন্ত আমরা যা বললাম টোটাল গ্রামারটা কিন্তু আমরা জেনে ফেলছি, ইসমুল মাউসুল বা সেলা ইত্যাদির ব্যাপারে, এবং এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ হাজার হাজার বার এই শব্দগুলো কোরআনে আছে। এখানে গ্রামারের শুধু একটা জিনিস বাকি রয়ে গেছে, সেই জিনিসটা আমি বলেই তারপর আমরা এখান থেকে আমরা কি বললাম বলুন তো? বললাম কি ইসমুল মাউসুল। বলেন, বলেন পরের অংশটাকে কি বলে বলেন তো? স্ট্রাকচারটা কি বলেন তো? স্ট্রাকচারটা হলো তারপরে যেগুলো আসবে সবগুলো সেরা। ঠিক, এই হলো স্ট্রাকচার ফরম্যাট। আজকে বেশি পড়াবো না, আজকে আর বেশি পড়াবো না আমরা, যেহেতু ভারী পড়া। এতটুকু আপনাদের এতটুকু মনে রাখেন, 2 দিন পড়বো, সমস্যা কি? জি, বেশি বেশি মানে আমরা কোশ্চেন সাবজেক্ট করে আমাদেরকে, তাহলে আমরা অ্যানসার দিতে হবে। জি, আসসালামু আলাইকুম শায়েখ। আমি একটা আসসালামু আলাইকুম একটা প্রশ্ন করতে চাইছিলাম। অনেকদিন ধরে মানে ভাবতে বলতেছি, মানে আপনাদের জানাবো। স্যার আসসালামু আলাইকুম। মাউসুলের পরে যা কিছু আসবে সবগুলো ফিলা হবে। তাহলে ফেলের পরে তো আসবে ইসমে মাউসুলা। জি জি, না তারপরে যেটা আসবে সেটা হলো সিলা। ইসমুল মাউসুলের পরে যা আসুক, এটা অনেক লম্বা বক্তব্য আসতে পারে, পুরোটাই সেলা। ইসমুল মাউসুল এখন দেখেন, আপনি একটু অন্য আলোচনা করবেন না, ইসমুল মাউসুল এবং সেলার বিষয়টা একটু দেখাই, যেহেতু এই আলোচনাটা আছে এবং আমরা শেষ করে দিচ্ছি, আপনারা টেনশন করবেন না। যেমন এখানে দেখেন তো, এই যে প্রত্যেকটা ইসমুল বা এখানে প্রত্যেকটা বাক্যে কোরআনের আয়াতে আমরা আসি, অন্য আলোচনা এখানেও দেখুন, এই যে এখানে যা বললাম, এই যে এটা হলো ইসম, এটা হলো ইসমুল মাউসুল, আর এটা পুরোটা হলো সেলা। এখান থেকে শুরু করে এটা পুরোটা হলো কি সেলা। এখানে দেখেন, এই যে এখান থেকে এটা পুরোটা হলো সেলা, এটা হলো ইসম, এটা হলো ইসমুল মাউসুল, এটা হলো সেলা। আর এই ভার্ব তো ইসমের ভার্ব, এটা নিয়ে আমাদের আলোচনাই নেই, আমাদের আলোচনা হলো এখান থেকে। এবং আপনি দেখেন মার্কিং করে দিচ্ছি আমি, এটা হলো ইসমুল মাউসুল, এটা হলো ইসম, এটা হলো ইসমুল মাউসুল, আর এটা পুরোটা হলো সেলা। এই যে ইসমুল মাউসুলের পরে সবসময় দেখেন একটা ভার্ব আছে প্রত্যেকটা মুহূর্তে।
আবার দেখুন ইসমুল মাউসুল, ইসমুল মাউসুল এবং পুরোটা সেলা। এখানে প্রত্যেকটা জায়গায় যেমন নারী বাচকে মুআন্নাসে, এটা হলো ইসমুল মাউসুল পুরোটা সেলা, ইসমুল মাউসুল পুরোটা সেলা, শুরু হয়েছে ভার্ব দিয়ে। ওকে, আবার কখনো কখনো দমির দিয়ে শুরু হতে পারে। এটা কিন্তু আমি একেবারে বেসিক স্ট্রাকচারে আপনাদেরকে দেখিয়েছিলাম যে এরপরে দমিরও যদি হয় হতে পারে। এখানে দেখুন এই যে রাব্বাকুম ইসম, আল্লাযী ইসমুল মাউসুল, খালাকাকুম ফাইল দিয়ে শুরু হয়েছে কিন্তু সেলা। রমাদান ইসম, আল্লাযী ইসমুল মাউসুল, উনজিলা ফিহিল কুরআন পুরোটা সেলা। হুয়া ইসম, আল্লাযী ইসমুল মাউসুল, ইউসাউবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা পুরোটা সেলা। আল্লাযী, আল্লাযী না বহুবচন, এখানে কলার মধ্যে একটা হুয়া আছে আপনারা তো জানেন, হুয়া অথবা হুম, এই যে উজ্জ আছে, এই উজ্জটা হলো এখানে ইসম, আল্লাযীনা ইসমুল মাউসুল আর বাকিটা পুরো হলো সেলা। লিল ফুকারাই ইসম, আল্লাযীনা ইসমুল মাউসুল আর পুরোটা হলো সেলা। সব জায়গায় একই স্টাইল আপনারা দেখবেন, সব জায়গায় আপনারা একই স্টাইল দেখতে পাবেন আপনারা। সাধারণত ইসমুল মাউসুলের পরের বাক্যটি বা অংশটি এটা ভার্ব থাকে, যেমন আল্লাতী উইদ্দাত, আল্লাতী আনআমতু, আল্লাতী আরদানা, আল্লাতী ক্বাত্তানা, আল্লাতী লা ইয়ারজুনা, মা উনজিলা, মা ফিল আরদি, এটা দেখেন আবার একটু স্ট্রাকচার ভিন্ন। মা লা তা'লামুন, মান আমানা, মান ইয়াত্তাখিযু। ইসমুল মাউসুলের পরের শব্দগুলো সব সময় কি ভার্ব হয়, এটাই বেসিক অবস্থা। লাস্ট যে পয়েন্টটি বলেই আমি আপনাদেরকে বিদায় দিয়ে দিচ্ছি, তা হলো এই ইসমুল মাউসুল এবং তাহলে এটা হলো বেসিক স্ট্রাকচার। আমরা বলছি সেলা থাকে, সেলার মধ্যে এখানে আমরা কি কি বলেছি, ইসম থাকতে পারে মানে ফেল থাকতে পারে, অথবা কি দমির থাকতে পারে, দমির, অথবা কি এটা হরফ থাকতে পারে, হরফ যেটা হরফুল জার বা এরকম কিছু কিছু থাকতে পারে সেলা, অথবা এটা কি একটা পুরো এবং সব মিলে এটা এটা সমান সমান একটা সেন্টেন্স হতে পারে, বিশাল বড় একটা সেন্টেন্স, জুমলা। কিন্তু ইস্যুটা হলো 3 নম্বর ইস্যু, এই সেলার মধ্যে, সেলা যেটা আমরা বলছি, সেলার মধ্যে একটা কি দমির থাকতেই হবে। দমির, দমিরকে বলা হয় আয়েদুন, আয়েদুন সরি আয়েদুন ইলা ইসমিল মাউসুল। এই হলো কি, এটা হলো খুবই গুরুত্বপূর্ণ। ও পিডিএফটা দেওয়া হয় নাই, আসলে পিডিএফটা দিয়ে দেন না একটু কাইন্ডলি। প্রত্যেকটা সেলা এর মধ্যে, প্রত্যেকটি সেলা এর মধ্যে, সেলা এর মধ্যে, প্রত্যেকটি সেলা এর মধ্যে প্রত্যেকটি সেলাইয়ের মধ্যে একটা দমির থাকবে, যেই দমিরটি ইসমুল মাউসুলের দিকে ফিরে যাবে। প্রত্যেকটা সেলার মধ্যে দমির থাকতে হবে, যে দমিরটি, এটাকে বলে আইদুন ইলা ইসমিল মাউসুল। এটা মুখস্থ করেন তো, দমিরুন আইদুন ইলা ইসমিল মাউসুল, দমিরুন, এটা মুখস্থ করে ফেলেন, দমিরুন আইদুন ইলা ইসমিল মাউসুল, এটা মুখস্থ করে ফেলেন কাইন্ডলি। দমিরুন আইদুন ইলা ইসমিল মাউসুল, ضمير عائد إلى اسم الموصول ضمير عائد إلى اسم الموصول ضمير عائد إلى اسم ضمير عائد إلى اسم الموصول স্যার ইসম তারপর ইসমুল মাউসুল তারপরে পুরাটাই সেলার, প্রত্যেকটা সেলার ভিতরে মানে দমির থাকতেই হবে। জি জি আপা, থাকতেই হবে, থাকতেই হবে, মাস্ট। এইটাই এখন দেখাবো, এটা দেখে আমি শেষ করে দিচ্ছি, পরে আগামীকাল আমরা আগামীকালে আমরা বিস্তারিত আরো আলোচনা করব। এখানে দেখেন প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা আপনি যত একেবারে শুরু থেকে আসেন প্রত্যেকটা জায়গায় দেখবেন আপনাকে এরকম থাকতে হবে। যেমন ওয়াবুদু রাব্বাকুমুল্লাযী, আল্লাযী, খলাকাকুম, খলাকার মধ্যে হুয়া আছে, হুয়া আছে, থাকতেই হবে, মাস্ট। আল্লাযী উনজিলা,
নাজিল করা হয়েছে ফিহি তার মধ্যে আল কোরআন ও কোরআন তার মধ্যে কোরআন নাজিল করা হ্যাঁ এখানে হুয়া আছে আল্লাযী হুয়া আল্লাযীনা হাবিতাত আমালুহুম এই যে আল্লাযীনার মধ্যে কি হুম এই যে হুম এখানে তো তাদের আমলগুলো হ্যাঁ আল্লাযীনা যাদের এটা থাকতে হবে আন্নার আল্লাতি ওয়াকুদুহা এই যে দেখেন হা থাকতে হবে তার জ্বালানি যার তার এরকম হবে যে সে যারা তারা যার তার যাদের তাদের এরকম লাগবেই জি এরপরে দেখেন নিয়ামাতি আল্লাতি আনআমতু আলাইকুম ওয়াল্লাতি উইদ্দাত লিল কাফিরিন আল্লাতি আরদানাকুম এই যে কুম আরদানাকুম আর আল্লাতি আরদানা এই যে না হুন্না আল্লাতি হুন্না আল্লাতি قطعنا এই যে হুন্না আল্লাতি লা ইয়ারজুনা নিকাহান القواعد من النساء اللاتي لا يرجون নিকাহান এখানে আল কাওয়াইদু হওয়ার কারণে এখানে উনা দেওয়া হয়েছে হুম আসলে কিন্তু হুন্না লা তারজুনা এরকম হতো তাহলে স্যার সেলা কিভাবে চিনবো স্যার যেমন এই পুরোটাই সেলা কিন্তু সেলার মধ্যে একটু দমির থাকে আইদুন ইলাল ইসমি এটা আমরা পরে আগামীকাল শুধু মা এবং মিন এই দুটো তো দমির না মা তো মা এটা দমির মা এটা দমির মিন দমির না মিন তো এটা হরফে জার মিন তো হরফে জার হ্যাঁ মিন হরফে জার আর মাটা দমির না মা আসলে ইসমুল মাউসুল দমিটা উজ্জ থাকবে ও দমির উজ্জ থাকবে যেমন মা উনজিলা এখানে কিন্তু দমির উজ্জ উনজিলার মধ্যে আল কাওয়াইদু মিনান নিসা ইল্লাতি লা ইয়ারজুন এখানে লা ইয়ারজুন এটা তো আল্লাতি নারীবাচক কিন্তু লা ইয়ারজুন এটা তো একটু দেখতে এটা লুক এট দিস আল কাওয়াইদু কারা আল্লাতি কারা মূলত আল্লাতি হলো আল কাওয়াইদু খেয়াল করবেন আল কাওয়াইদু শব্দটি পুরুষবাচক এইজন্য লা ইয়ারজুনা আল কাওয়াইদ মানে হচ্ছে বসে আছে বৃদ্ধ নারীদের মধ্যে যারা বৃদ্ধ আল্লাতি যেহেতু নারী বোঝাচ্ছে ইমিডিয়েটলি এই জন্য আল্লাতি এই লাতি বলতে নিসার আল্লাতি কিন্তু নিসার আল্লাতি কারা আল কাওয়াইদু যারা বসে আছে এরা এখন উঠা চলা দৌড়াদৌড়ি হাবজাব কিছুই করতে পারে না এই জন্য লা ইয়ারজুনা হোম কারণ আল কাওয়াইদ শব্দটি পুরুষবাচক যদিও নারীকে বোঝাচ্ছে কিন্তু পুরুষবাচক এই জন্য লা ইয়ারজুনা আদাওয়াইদু তো লা ইয়ারজুনা জি বুঝতে পেরেছেন জি স্যার বুঝতে পেরেছি সবগুলো জায়গায় এরকম একটা দমির থাকবেই এটাকে আমরা এখানে পরে গিয়ে দেখবো আপনাদেরকে দেখাবো যে সূত্রতে গিয়ে আমরা সেই কথাটি বলবো এটা সব কথা কিন্তু শেষ আপনাদের সাথে এই যে এখানে আমরা বলেছি দুটি অংশ সেলা এই সেলার মধ্যে এই যে একটা দমির যেগুলো বুঝাইছেন ওইগুলো আবার যদি কালকে রিভিউ করেন আর একটু ভালো করে বুঝবেন বাবা সব রিভিউ এই যে বলেছি এই যে আয়েদ এর মধ্যে একটা দমির বা সর্বনাম থাকে যা পূর্বোক্ত ইসমুল মাউসুলকে নির্দেশ করে আয়েদ স্যার এখানে মুবতাদা খবর পাওয়া যায় না হ্যাঁ মুবতাদা খবর থাকবে না আয়াত শব্দের অর্থ কি থাকতে পারে আপা বলছি ওইখানে একটা ইঙ্গিত দিয়েছি আমি কি থাকতে পারে আয়াত শব্দের অর্থটা কি আয়াত মানে হচ্ছে যেটা ফিরে যায় রিটার্নিং রিটার্ন করে আয়াত রিটার্ন আউদ থেকে আদা ইয়াউদু এখান থেকে তো ঈদ বলে ঈদ কারণ কি কারণ এটা বারবার ফিরে আসে এই জন্য ঈদ আমরা তাহলে আজকে এখানে শেষ করে দেই আপনারা অনেক কিছুই আজকে আলোচনা হলো এগুলো আপনারা বিশেষ করে ফাইলটাও রিভিউ হয়ে গেল আপনারা এগুলো মনে রাখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ ইট উইল বি বিগ ইনশাআল্লাহ অ্যাচিভমেন্ট ফর অল অফ আস ইনশাআল্লাহ তো আল্লাহ তাআলা তৌফিক স্যার রেকর্ডটা একটু আর্লি দিয়ে দিলে আমরা এবার একটু রিভিউ করতে পারতাম এই যে এখনই দিয়ে আমি তো এটা এখনই দিয়ে দেব আর ওই যে হ্যাঁ আসসালামু আলাইকুম স্যার আমি কি একটু পার্সোনাল জিনিস জিজ্ঞাসা পারি স্যার পার্সোনাল জি
আমি একটা পার্সোনাল জিনিস জিজ্ঞাসা চাইতেছি, পার্সোনাল একটা প্রশ্ন আমার। এখন নাকি পরে? এখন মানে ছোট্ট একটা প্রশ্ন। কোনো সমস্যা নেই। আমি স্যার আমি সবসময় চেষ্টা করি, ঠিক আছে, হালাল উপার্জন করার জন্য। তো আমি ছোট্ট একটা দোকান করি, ঠিক আছে, কসমেটিক দোকান। এই জায়গায় কি আমার যে বাচ্চাদের যে খেলনা, অবয়ব আপনার প্রাণী, ঠিক আছে, এরকম অবয়ব খেলনা কি এরকম কি উঠাইতে পারবো? খেলনা কি এরকম কিছু কি বেচতে পারবো? কিরকম প্রাণী? যেরকম পুতুল আছে, পুতুল, তারপরে আপনার পাখি, প্রাণী, এরকম মানে কার্টুন জাতীয় এরকম কিছু। হ্যাঁ, পুতুল বা কার্টুন ছোট ছোট এগুলো আপনি বিক্রি করতে পারবেন বাচ্চাদের জন্য, ছোট ছোট যেগুলো, কিন্তু আপনি করতে পারবেন না যেটাকে আমরা বলছি যে যেখানে ইয়ে আছে, মানুষের ছবি বা মানুষের একে একে ইয়ে করে খোদাই করে একে একে যে সকল ছবি বানানো হয়েছে এগুলো যেন থাকবে না। প্রাণী শোপিস এটা হবে না মনে হয়। না না, প্রাণী হবে না, প্রাণী হবে না, প্রাণী হবে না। কিন্তু যেটা ধরেন বিভিন্ন ধরনের ইয়েটি আছে, খেলনার ধরে প্রাকৃতিক দৃশ্য আছে, ইত্যাদি ইত্যাদি, এইগুলো দিয়ে আপনি করতে পারবেন। এগুলো বাচ্চাদের জন্য খেলার জন্য ইয়ে করতে পারবেন, শুধু খেলার জন্য। আরেকটা জিনিস আছে, শোপিস যেটা আপনার প্রাণীর কি মানুষের কি শোপিস, এটা মনে হয় জায়েজ হবে না? এগুলো বিক্রি করা জায়েজ না। আচ্ছা, ওকে স্যার, শুকরান। আমি অনেকদিন ধরে আর কি জানতে চাইতেছি। ওকে, শুকরান। সম্পূর্ণ একটা যেমন বাচ্চাদের জন্য বাঘের ছবি বা অন্য কাকের ছবি, মাছের ছবি, এসব পুতুলগুলো রাখা যাবে প্লাস্টিকের? এগুলো যদি আপনার ধরেন এমন হয় যে এগুলোকে আপনার ওই যে খোদাই করে বানানো হয়নি, অথবা নরমাল প্লাস্টিক দিয়ে এগুলো বাচ্চাদের জন্য খেলার জন্য জায়েজ আছে, সমস্যা নেই। আসসালামু আলাইকুম স্যার, আমি থার্ড সেমিস্টারের টাকা পাঠাই দাও বিকাশে, কোন নম্বরে পাঠাবো একটু প্লিজ হোয়াটসঅ্যাপ? স্যার আপনার পেইন্টিং এর কোর্সটা মানে এখনো এটা নতুন করে কবে শুরু হবে? কি আপা? স্যার আপনার প্যারেন্টিং বিষয়ে মানে কোর্সটা মানে নতুন করে কবে শুরু হবে? আপা আমি ওই যে ডিজাইনিং করতেছি, আমার মনে হয় যে আমরা সপ্তাহখানেকের মধ্যে শুরু করব ইনশাআল্লাহ। এই প্যারেন্টিং এর কোর্সটা? হ্যাঁ, জি জি আপা, জি, এটা কাজ করতেছি। জিজ্ঞেস করব স্যার? আঞ্জুমান আপা, আপনাকে আমি ইয়েতে জানাচ্ছি। আমাকে এই যে বিকাশে থার্ড সেমিস্টার ব্লেন্ডেড কোর্সের থার্ড সেমিস্টারটা, এটা আপনি আমার নাম্বার দিতে পারবেন না? আমার নাম্বারও আমার নাম্বার একটু অসুস্থ স্যার, একটু দোয়া করবেন, একটু ব্লাড ক্যান্সারের একটু রিপোর্ট আসছে। লাবাসাতু ইনশাআল্লাহ। রব্বানা সাজিবিল বাস ইশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউ শিফাউল লা ইউগাদিরু সাকামা। তো আপনারা